আচ্ছা, তো আজকে ক্লাসটা শুরু করতেছি। অনেক এমনিতে লেট করে ফেলছি, 6:30টার কাছাকাছি বেজে গেছে। তো আমরা লাস্ট ক্লাসে যে জিনিসগুলো দেখছি সেটা হচ্ছে গিয়ে অ্যানালিটিক্স, ট্যাগ ম্যানেজার, এই জিনিসগুলো আসলে কি, বা এগুলাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি অ্যাডভান্স যে ট্র্যাকিংটা এগুলোর জন্য, এগুলা কোনটার কাজ কি, এই জিনিসগুলো আমরা হালকা পাতলা আলোচনা করছি। ইন ডিটেইলডে আমরা শুধুমাত্র যেই GA4 বা গুগল অ্যানালিটিক্স 4 সেটা আলোচনা করছিলাম। আজকে হচ্ছে গিয়ে একটু ডিটেইলডে গুগল ট্যাগ ম্যানেজারটা নিয়ে আলোচনা করব, প্লাস হচ্ছে গিয়ে ডাটা লেয়ার যে এনেবল করার বিষয়টা আছে শপিফাইয়ের ক্ষেত্রে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে দেখেন, আমরা ফার্স্টে হচ্ছে গিয়ে শপিফাই যে ডাটা লেয়ারটা আছে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি, প্লাস এইটা কিভাবে একটা ডাটা লেয়ার এনেবল করতে হয় শপিফাইয়ের ক্ষেত্রে এই জিনিসটা আমরা ফার্স্টে দেখব। যেমনটা আমরা হচ্ছে গিয়ে লাস্ট ক্লাসে একটা ডাটা লেয়ার এনেবল করা দেখছিলাম, সেটা হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে, রাইট? ওইখানে যা সিম্পল এক দুইটা আমাদেরকে অপশন শুধু টিকমার্ক করে দিতে হতো, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের ডাটা লেয়ারটা এনেবল হয়ে যেত। বাট না, শপিফাইয়ের ক্ষেত্রে এটা অনেকটা ডিফারেন্ট, ঠিক আছে? শপিফাইয়ের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়? শপিফাইয়ের ক্ষেত্রে আমাদেরকে যে জিটিএম এর যে স্নিপেট কোডটা আছে ওই কোডটার পরেও আরও কিছু পেজ, কিছু সেকশন ক্রিয়েট করতে হয়, সেখানে আরও কিছু কোড ইমপ্লিমেন্ট করতে হয়, ঠিক আছে? তো এটা যে কোডগুলা, এটার জন্য এই যে একটা সোর্স আছে, হ্যাঁ, এখানের মধ্যে সবগুলা কোড দেওয়া আছে, প্লাস এখানে একটা টোটাল ইনস্ট্রাকশন দেওয়া আছে, ঠিক আছে? আমি এখন এই ইনস্ট্রাকশন অনুযায়ী এই ডাটাগুলো কপি করে আমি আপনাদের সামনেই এখন কাজগুলো করব, ঠিক আছে? হুম, হ্যাঁ, এটার লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন। এটা আমি ঠিক আপনাদের সামনে এখন যেভাবে ইনস্ট্রাক্ট করা আছে এইভাবেই আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে করে দেখাবো, আর লিঙ্ক টিঙ্ক এগুলো সব কিছু দিয়ে দিব আমি আপনাদেরকে। হ্যাঁ, গিটহাবের এটা তো আমি দিয়েও দিছি মনে হয়। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে আপনাদেরকে এই কোডটা আমি দিয়ে দিছি, কোডটা আপনারা পেয়ে যাবেন। আর একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে এই কোডগুলা, যেই ডাটা লেয়ার এনেবল করার যেই সিস্টেমটা, এটা রিসেন্ট কিছুদিন আগে শপিফাই থেকে একটা আপডেটের ওয়ার্নিং আসছে। তো এটা হচ্ছে গিয়ে এরপরে আর কাজ করবে না। হ্যাঁ, এই প্রসেসটা যেটা আছে এটা আর পরে কাজ করবে না, লাইক এই বছরের পর্যন্তই আপনারা কাজ করতে পারবেন, এইভাবে ডাটা লেয়ারটা এনেবল করতে পারবেন। ওকে, এরপরে হয়তো আবার নতুন কোনো কোড আসবে বা নতুন কোনো ওয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা, নামাজটা শেষ করে আসুক তাইলে। আচ্ছা, আমরা কন্টিনিউ করতেছি। তো সর্বপ্রথম হচ্ছে গিয়ে আমাদেরকে জিটিএম এর কোডটা তো বসাইতে হবে, পাশাপাশি যে ডাটা লেয়ারের কোডগুলোর কথা বললাম এগুলোর জন্য আমাদের ইনস্ট্রাকশনগুলো কি আগে আমরা সেটা দেখি। তো আমরা কিন্তু এখনও মানে এখানে এই যে ট্যাগ ভেরিয়েবল বা এই ট্যাগ ম্যানেজারটা, এটা কিন্তু জাস্ট হালকা পাতা দেখছি কীভাবে ওপেন করব বা সেট করে কীভাবে অ্যাক্সেসটা দেওয়া নেওয়া করবো, এতটুকুই। ভিতরের এগুলো আমরা এখনও জানি না অত প্রপারলি, সো এগুলো জানবো। আগে হচ্ছে গিয়ে জিটিএম এর কোডটা কীভাবে বসাইতে হয় এটা কমপ্লিট করে দিই। দেখেন এখানে ফার্স্টে বলতেছে গো টু থিম এডিট অ্যান্ড পেস্ট জিটিএম ট্র্যাকিং কোড আফটার হেড ট্যাগ ইন থিম ডট লিকুইড ফাইল। মানে থিম ডট লিকুইড যে ফাইলটা আছে এই ফাইলটার হেড সেকশনে জিটিএম এর ট্র্যাকিং কোডটা বসানোর জন্য, ঠিক আছে? থিম এডিট সেকশনে গিয়ে চলেন ফার্স্ট হচ্ছে গিয়ে আমরা এই যে এখানে আমাদের অনলাইন স্টোরের মধ্যে এই যে আমাদের থিম, এখান থেকে আমরা যদি ক্লিক করি এই যে এডিট কোড, ঠিক আছে? তো ফার্স্টে আমরা এখানে চলে যাব। এখানে আমাদেরকে কি করতে হবে? জিটিএম এর ট্র্যাকিং কোডটা আমাদেরকে বসাইতে হবে। এটা হচ্ছে কি আমাদের সেই কোডটা, ঠিক আছে? হেড ট্যাগেরটা আমাদেরকে বসাইতে বলছে। এখানে কি বলছে? রাইট আফটার হেড ট্যাগের যে কোডটা এটা বসাইতে বলছে। তো হেড ট্যাগেরটা আমরা এখান থেকে একটা ক্লিকে কপি করে নিলাম। এখানে আসার পরে কোথায় বলছিল আমাদেরকে, কোন ফোল্ডারটার মধ্যে? থিম ডট লিকুইড, ঠিক আছে? এই যে থিম ডট লিকুইড। তো আমরা থিম ডট লিকুইড ফোল্ডারে যাই। এখান থেকে আমরা এখন খুঁজবো যে হেড এই সেকশনটা কোথায় শুরু হয়েছে। এর জন্য দরকার হলে এটাকে একটা কপি করে নেই আমরা। কপি করে এখানে এসে কন্ট্রোল এফ দিয়ে খুঁজি, এই যে আমাদের হেড এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে? তো হেডের আমরা হচ্ছে গিয়ে ইমিডিয়েট নিচে এই কোডটাকে বসায় দিব হেড সেকশনে। সরি, আমার মাইক্রোফোনটা খোলা ছিল। ওকে, হেড সেকশনের মধ্যে আমরা এখানে এই কোডটাকে বসায় দিলাম, ঠিক আছে? দেন আমাদেরকে কি বলতেছে, কোডটা যেহেতু বসানো শেষ, ইনসাইড দি স্নিপেটস
ফোল্ডার ক্রিয়েট এ নিউ ফাইল। ঠিক আছে, এখানে দেখেন এগুলো যা আছে, এখানে কিছু সেকশন আছে, প্রত্যেকটা ফোল্ডার আছে। দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ফোল্ডারের ভিতরে আলাদা আলাদা হচ্ছে গিয়ে ফাইল আছে। ঠিক আছে, এটা হচ্ছে কি আপনার লেআউটের, এটা হচ্ছে কি ওয়েবসাইটের টেমপ্লেটের, ওয়েবসাইটের স্নিপেটের, ওয়েবসাইটের যে অ্যাসেট বা কনফিগ আছে, প্রত্যেকটার আলাদা আলাদা সেকশন, আলাদা আলাদা ফোল্ডার আছে। তো আমরা যেখানে মাত্র যাব এখন সেকেন্ড স্টেপে, আমরা এতক্ষণ ছিলাম কোথায়? থিম ডট লিকুইডে। হ্যাঁ, থিম ডট লিকুইডটা কিসের মধ্যে আছে? থিম ডট লিকুইডটা আছে হচ্ছে কি আমাদের লেআউটের মধ্যে। এখন আমাদের লেআউটের কাজটা আপাতত এখনের জন্য শেষ, ফার্স্ট স্টেপটা এখন শেষ। সেকেন্ড স্টেপে এসে আমাদেরকে স্নিপেটে যেতে হবে। এই যে স্নিপেট, ঠিক আছে, এই যে স্নিপেট সেকশন, এখানে আমাদেরকে কি বলতেছে? ইনসাইড দি স্নিপেট ফোল্ডার, মানে স্নিপেট ফোল্ডারের ভিতরে একটা নতুন ফাইল ক্রিয়েট করতে বলতেছে। ফাইলটার নাম কি দিতে বলতেছে? আলটিমেট ডাটা লেয়ার। এই নামটাকে আমরা কপি করে নিলাম। ঠিক আছে, তো কপি করে আমরা এখানে এসে স্নিপেটের মধ্যে একটা অ্যাড এ নিউ স্নিপেট দিলাম। ফাইল নেমটা দিয়ে দিলাম কি? আলটিমেট ডাটা লেয়ার। ক্লিয়ার? এতটুকু তো বুঝতেছেন। কোনো জায়গায় যদি কোনো ইয়া থেকে বলবেন, আমি কিন্তু একটাকে 2 থেকে 3 বার আমি ইয়া করে বলতেছি। তো দেখেন আমরা একটা কি করলাম, একটা ফোল্ডারের ভিতরে আমরা আরেকটা সেকশন নিলাম অলরেডি। হ্যাঁ, থিম ডট ডাটা লেয়ার নামের। এখন আমাদেরকে কি করতে হবে? কপি অল দ্য কোড ফ্রম আলটিমেট ডাটা লেয়ার ডট লিকুইড অফ দিস রিপোজিটরি টু স্নিপেট ফাইল আলটিমেট ডাটা লেয়ার লিকুইড। মানে এখানে একটা ফাইল আছে, দেখেন এই যে আলটিমেট ডাটা লেয়ার লিকুইড। এই যে ফাইলটা আছে, এই ফাইলের মধ্যে আমার যে কোডগুলো আছে সেটাই হচ্ছে কি আমাকে এখানে পেস্ট করতে হবে। ঠিক আছে, এই কোডটাকে আমি জাস্ট অন করে নিই, ফাইলটাকে অন করে নিই। এখান থেকে 1 ক্লিকে এগুলো সব কপি করে নিলাম। কপি করে আমি এখানে বসায় দিলাম। ওকে, এখান থেকে বসানোর পর একটু ফার্স্টে আসি। যারা কোডগুলা তৈরি করে তারা এই যে নিজেদের অনেক আইডেন্টিটি অনেক কিছু দিয়ে রাখে, এগুলা মানে ইউজ করলেও কিছু যায় আসে না, না ইউজ করলেও কিছু যায় আসে না। আমি ডিলিট করে দিলাম। ওকে, তো এরপরে আমাদের এটা বসানো শেষ। আমরা এটাকে সেভ দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে আমরা আরেকবার আসবো। ঠিক আছে, এখানে ধরেন আমাদের যে ইভেন্টগুলো আছে, এই যে আমরা এখন কোন জায়গায় আছি এই জিনিসটা একটু মনে রাখেন। আমরা নাও আসতে পারি এই জায়গাতে, একটা জিনিস মনে রাখবেন। এখানে 2টা অপশন, ঠিক আছে। একটা হচ্ছে কি এই যে একবারে কিন্তু ফার্স্টেই, এখানে এই কোডটার একবারে ফার্স্টের দিকে দেখেন ইউজ এ প্রিফিক্স অফ ইভেন্টস নেম। এখন দেখেন আমরা যে ডাটা লেয়ারটা এনেবল করতেছি না, এর কারণে কি হবে? এর কারণে এই যে আমাদের এই কিছু ইভেন্ট আমরা দেখতে পাবো। ঠিক আছে, এখন এমনও হইতে পারে যে ওয়েবসাইটে আগে থেকে কিছু ইভেন্ট অ্যাক্টিভ করা আছে যেগুলো হয়তো আমরা দেখতে পাবো। হ্যাঁ, হয়তো সব না। এখান থেকে আমরা এই ডাটা লেয়ারটা এনেবল করার মেইন রিজন হচ্ছে গিয়ে কিছু যে কনফিডেন্সিয়াল ডাটা আছে বা যেগুলো নর্মালি চেক আউট পেজে ডাটা আছে যেগুলো আমরা দেখতে পাই না, ওই ডাটাগুলো এখান থেকে নিয়ে আসা। ঠিক আছে, তো নর্মালি দেখা যায় কিছু কিছু শপিফাইয়ের ওয়েবসাইট ইয়ে করতে গেলে দেখবেন যে অনেক ডাটা ডাবল আসে। কারণ হচ্ছে গিয়ে তখন আগের থেকে ওই ব্যাক এন্ড ওই শপিফাইয়ের ওই ডাটাগুলোর কিছু জিনিস আগে থেকে অন করা থাকে, যার কারণে ওই ইভেন্টগুলো আসে। আর পরে যখন ডাটা লেয়ার আপনি এনেবল করবেন দেখবেন সেম ইভেন্টগুলো ডাবল ডাবল আসতেছে। তো এই ইস্যুতে যখন পড়বেন তখন কি করবেন? এই স্নিপেট সেকশনে আপনি যে আলটিমেট ফোল্ডারটা ক্রিয়েট করলেন মাত্র ডাটা লেয়ারের, এখানে এসে ইউজ এ প্রিফিক্স অফ ইভেন্ট নেম, মানে ওয়েবসাইটের ব্যাকএন্ড থেকে অটোমেটিক একটা ইভেন্ট নেম নিচ্ছে, আর আপনার ডাটা লেয়ার এনেবল করার কারণে কিন্তু আরেকটা ইভেন্ট নেম নিচ্ছে। হ্যাঁ, তো আপনার ডাটা লেয়ার এনেবল করার জন্য যে ইভেন্ট নেমটা দিতেছে ওইটা যেন একটু ইউনিক হয়, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে কি এই জায়গায় একটা কিছু ক্যারেক্টার বসায় দিতে পারেন। আমি সাপোজ এখানে কেএম দিয়ে দিলাম। ঠিক আছে, তো আপনার যত ইভেন্টগুলো শো করবে আপনার ইভেন্টের ভিতরে আপনি গেলে দেখবেন যে আপনার ইভেন্টগুলোর নামে কাস্টম ইভেন্টের মধ্যে ফার্স্টে এই ওয়ার্ডটা থাকবে। ঠিক আছে, তো যার কারণে জিনিসটা ডাবল হবে না। ওকে, আরেকটা জিনিস সেটা হচ্ছে গিয়ে এই যে ডাইনামিক রিমার্কেটিং। কেউ যদি রিমার্কেটিংয়ের জিনিসটা করেন তখন হচ্ছে গিয়ে এটাকে জাস্ট ট্রু করে দিবেন। ওকে, এই জিনিসটাকে ট্রু করে দিবেন। এখান থেকে ফলস থাকলে এটাকে জাস্ট ট্রু করে দিবেন। এই যদি এখান থেকে যখন কপি করবেন সবগুলোতেই ফলসই থাকবে, এটাকে ট্রু করে দিবেন। ঠিক আছে, এই দুইটা জিনিস আমার গেল, এখানে সেভ করে দিলাম। এরপরে আমার কাজ কি? সেট দি কতটুকু আসছি? সেকেন্ডটাই তো মাত্র কমপ্লিট করলাম না। এবার আসি থার্ড স্টেপে। ইন দি থিম ডট লিকুইড ফাইল আফটার জিটিএম ট্র্যাকিং কোড ইনক্লুড আলটিমেট ডাটা লেয়ার ডট লিকুইড ফাইল অ্যাজ রেন্ডার সামথিং।
ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদেরকে কি বলতেছে, এখানে আবার আমাদেরকে রিডাইরেক্ট করতেছে ওই থিম ডট লিকুইডে, যেখানে আমরা হচ্ছে গিয়ে লেআউটের মধ্যে যেখানে আমরা সর্বপ্রথম আমাদের জিটিএম কোডটা বসাইছি, রাইট? আমাদেরকে কি বলতেছে, ওই থিম ডট লিকুইডের ওই সেকশনে যেখানে তুমি জিটিএম কোডটা বসাইছো তার সাথেই হচ্ছে গিয়ে এই কোডটা বসাইতে হবে, তার ঠিক নিচে এই কোডটা আমাদেরকে বসাইতে হবে। কেন? রিজনটা হচ্ছে গিয়ে আমরা এই যে এখানে আরেকটা যে মাত্র ফোল্ডার ক্রিয়েট করে একটা যে কোড দিলাম, ওই কোডটা যেন থিম ফাইলের সাথেও কানেক্টেড হয়, লিঙ্ক থাকে, যার কারণে আমাদেরকে একটা রেন্ডার কোড বসাইতে হয়। ঠিক আছে, এই রেন্ডার কোডটা কোথায় বসাইতে হবে আমাদেরকে? ওই জিটিএম কোডটার ঠিক নিচে, এই যে জিটিএম কোডটা, এটার নিচে আমরা হচ্ছে কি এই রেন্ডার কোডটা বসায় দিলাম। ওকে, জাস্ট এই কোডটা এখান থেকে কপি পেস্ট করে বসায় দিলাম। আমাদের থার্ড স্টেপও কমপ্লিট। ক্লিয়ার? আচ্ছা, এখন আসবো হচ্ছে গিয়ে আমরা চেক আউটে। এতক্ষণ আমরা যত যা করলাম সব হচ্ছে গিয়ে আইটেম লিস্ট, ভিউ লিস্ট বা এরকম টাইপের নর্মাল জিনিসগুলো। এখন আসবো হচ্ছে গিয়ে আমরা যে মেইন পার্ট চেক আউটের, সেটাতে এই চেক আউটের মধ্যে আমাদেরকে একটা অ্যাডিশনাল স্ক্রিপ্ট বসাইতে হয়, যার কারণে চেক আউটের ডাটাগুলো আমাদের কাছে আসে। এখানে দেখেন 4 নম্বর অপশন হচ্ছে গিয়ে আমাদের সেই ডাটা, ফ্রম শপিফাই অ্যাডমিন ড্যাশবোর্ড গো টু সেটিংস, scroll down additional script, copy all code from checkout.liquid from this repository to the additional script field, then change the example gtm example tracking id এত to real gtm id। আচ্ছা, এখানে আমাদেরকে ফার্স্টে বলতেছে একটা সেকশনে নেভিগেট করতে, ওই নেভিগেট করে এখানে অ্যাডিশনাল স্ক্রিপ্টের একটা সেকশন আছে সেখানে যাওয়ার জন্য। ঠিক আছে, সেখানে যাওয়ার পরে এই একটা ফাইল আছে উপরে, এই যে এই ফাইলটা, এটার ভিতরে যেই কোডটা আছে সেটাকে কপি করে এই এডিশনাল স্ক্রিপ্টের যে সেকশনটা আছে সেখানে পেস্ট করার জন্য। ঠিক আছে, আর ওইখানে একটা সেকশন আছে যেখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, গুগল ট্যাগ ম্যানেজারের এই আইডিটার একটা এক্সাম্পল দেওয়া আছে, ওই এক্সাম্পলটা জাস্ট চেঞ্জ করে আমাদের যে জিটিএম সেই জিটিএম এর আইডিটা বসায় দিতে হবে। বুঝতে পারছেন? তো ফার্স্টে এই কোডটা ওপেন করলাম। কোডটা ওপেন করার পরে এই যে আমাদের কাছে এই কোডটা আসলো, এই কোডটার আমরা নিলাম ফুল কপি করে নিয়ে আমরা চলে যাই নোটপ্যাড প্লাস প্লাস, যেটা এখানে নাই আনফরচুনেটলি। নাইস, ওকে, ট্রাই করবেন নোটপ্যাড প্লাস প্লাসে কাজগুলো করার, কোড রিলেটেড বা এগুলো করলে। এখান থেকে আমরা আসবো হচ্ছে গিয়ে এক সেকেন্ড, এই যে গুগল ট্যাগ ম্যানেজারে দেখেন একবারে কোডের ফার্স্টেই গুগল ট্যাগ ম্যানেজার বসানো, এখানে জিটিএম এর পরে কি সব 0000 দেওয়া। ঠিক আছে, এখানে আমরা জাস্ট কি করব, আমাদের এই ট্যাগ ম্যানেজার যেই কোডটা আছে সেটাকে এখানে আমরা পেস্ট করে দিব। ঠিক আছে, আমাদের ক্লিয়ার, আমাদের এখন কোডটা রেডি, আমরা হচ্ছে গিয়ে এটাকে শুধু এনে এখানে এতটুকু আমাদের সেভ দেওয়া হয়ে গেছে, আমরা এখান থেকে বের হবো। আমাদেরকে সবটুকু কাজ আমাদের মানে মোস্ট অফ দ্য কাজ আমাদের থিম ফাইলের ভিতরে যা ছিল শেষ। এখন আমাদেরকে এই চেক আউটের কোডটা বসানোর জন্য যেতে হবে কই, সেটিংস থেকে এই যে চেক আউট পেজে। এখন এখানে অপশনটা আছে। আচ্ছা, এই জায়গার মধ্যে একটা এডিশনাল স্ক্রিপ্টের সেকশন আছে, ঠিক আছে, যেটা হচ্ছে কি এখানে শো করতেছে না, এটা করাচ্ছি, সমস্যা নেই। এটাই হচ্ছে কি ওই জিনিসটা, দেখেন এখানে একটা আলটিমেটাম দিয়ে দিছে, এই অ্যাডিশনাল স্ক্রিপ্টটা ডিসেম্বরের 31 পর্যন্ত চলবে। ঠিক আছে, এরপরে আমরা এই কাজগুলো করতে পারবো না, তখন জিনিসটাকে আবার ওয়েটা ডিফারেন্ট করতে হবে বা কোডিংটা চেঞ্জ হবে বা ওয়েটা কোনো সামহাউ চেঞ্জ হবে। সো ততদিন পর্যন্ত এটা আমাদের চলবে। এখন এতদিন পর্যন্ত আপনারা যদি করতে যান এরকম একটা পাবেন, ডায়লগ বক্স পাবেন, আর এখানে এডিশনাল স্ক্রিপ্টের কোনো সেকশন পাবেন না। সেটাকে আপনাদেরকে অ্যাপিয়ার করার জন্য বা আনার জন্য জাস্ট এখান থেকে রিভার্ট অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, আরেকবার আমি দেখাই দিই, ব্যাকএন্ডের থেকে সেটিংস থেকে চেক আউটের লাস্টে এসে এই এডিশনাল স্ক্রিপ্টের যে ডায়লগটা এখান থেকে জাস্ট রিভার্ট করে দিবেন। রিজন যে কোনো কিছু দিয়ে দিতে পারেন, আমি দিয়ে দিলাম জাস্ট টেস্টিং, দ্যাটস ইট, এডিশনাল কিছু আর দিলাম না, রিভার্ট করে দিলাম। আমার দেখাচ্ছে আনএবল, কিন্তু কাজ হয়ে গেছে, একটু ডাবল চেক দিয়ে রিফ্রেশ করে, এই যে এনেবল হয়ে গেছে। এই ডায়লগ বক্সটা কিন্তু এতক্ষণ ছিল না, ঠিক আছে, এখন এসে পড়ছে। এখান থেকে আমরা কি করবো, এই যে কোডটা আমরা করছিলাম সেটা এখানে পেস্ট করে দিব, পেস্ট করে আমরা জাস্ট সেভ করে দিলাম। ওকে, এরপরে আমাদের আর কি স্টেপ আছে বা কি করা বাকি আছে এখানে একটা আবার দেখে নিই।
আচ্ছা, এই যে দেখেন একটা জিনিস আমাদেরকে এখানে বলে দিছে তারা, ডিপেন্ডিং অন ইয়োর শপিফাই থিম ইউ মাইট হ্যাভ টু মেক সাম অ্যাডজাস্টমেন্ট। এটা কিসের কথা বলছে? এটা একটা ছোটোখাটো ওয়ার্নিং দিছে। ওয়ার্নিংটা কীরকম? ওই যে আমি বললাম কিছু কিছু ওয়েবসাইটের ক্ষেত্রে ইভেন্টগুলো আগে থেকে অ্যানেবেল থাকে, যার কারণে আপনারা ডাবল ইভেন্ট দেখতে পাবেন। এটা ডিপেন্ড করতেছে আপনাদের থিমের উপরে। থিমের ইয়ার ভিতরে যদি এরকম আগে থেকে কিছু সেট করা থাকে তাহলে হয়তো আপনারা ওই কোডগুলো ওই ইভেন্টগুলো আগে থেকে দেখতে পাবেন, দেন আপনাদের স্ক্রিপ্টটা অ্যানেবেল করলে সেটা ডাবল দেখতে পাবেন। ঠিক আছে, ওই ক্ষেত্রে জাস্ট হচ্ছে গিয়ে থিমের ভিতর থেকে আপনাদেরকে ওই চেঞ্জেসগুলো করতে হবে। ওই ইয়াটা যেই প্রিফিক্সটা একটা অ্যাড করা আমি দেখাইলাম, ঠিক আছে, ওই প্রিফিক্সটা জাস্ট আপনারা অ্যাড করে দিবেন, যেখান থেকে ওই ডাইনামিকের ইয়াটাও যে চেঞ্জ করলাম ফলস থেকে ট্রু, ওইখান থেকে জাস্ট একটা ইভেন্টের প্রিফিক্স অ্যাড করে দিবেন যাতে আপনার ইভেন্টটা ইউনিক হয়। ঠিক আছে, ওকে। তো আমাদের শপিফাই যে ডাটা লেয়ার অ্যানেবেলের বিষয়টা আছে সেটা আশা করি ক্লিয়ার। স্পটিফাই আসলো কোত্থেকে? শপিফাই? এটা বাদ দিয়ে পারবেন না, এটা বাদ দিয়ে পারবেন না। যাদের ই কমার্স বিজনেস দেখবেন মোস্ট অফ দ্য ক্লায়েন্টেরই শপিফাই। এখন আপনারা প্র্যাকটিস করবেন, যদি কোড বসানোর প্র্যাকটিস বলেন তাহলে এভাবেই প্র্যাকটিস করতে হবে যে ভাইও একটা খুলছে, আমি তো এটা ওই দিন পারচেস করে নিছি, হ্যাঁ, কিন্তু পারচেস না করলেও হবে, যেটা আমি পরে ইমেজিন করলাম যে পারচেস না করলেও হবে, কোনো প্রবলেম নেই। ওকে জি আপু? না না, পরীক্ষায় অন্তত এগুলো হচ্ছে কি অনেক, যেহেতু দেখা যাবে এগুলো আপনার ফার্স্ট ইয়ারে থাকবেও না, সো পরীক্ষাতে এক্সামে এগুলো আমি রাখতেছিও না, কারণ এখানে এমন অনেক ইন ডিটেল জিনিস আছে, জেনুইনলি অনেস্টলি যদি বলি এমন অনেক ইন ডিটেলস জিনিস আছে যেগুলো আমি আপনাকে প্র্যাকটিক্যাল দেখাইতে গেলে আরও আমার মিনিমাম 2টা ক্লাস আমার লাগবে। ঠিক আছে, ইভেন সত্যি বলতে অনেক কিছু আছে হয়তো খুব বেশি ডিপে গেলে আমি নিজেও জানি না। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের যে ডাটা লেয়ার অ্যানেবেলের বিষয়টা ছিল এটা আমাদের ক্লিয়ার মোটামুটি, যে কোনো এই ওয়ার্ডপ্রেসের বা শপিফাইয়ের এই জিনিসটা মোটামুটি ক্লিয়ার। এখন এখানে মেজেন্টো বা আরও কিছু সিএমএস আছে বিগ কমার্স, ওগুলোর ক্ষেত্রে কিন্তু আবার ডিফারেন্ট। ঠিক আছে, ওগুলোতে আপনাদেরকে রিসার্চ করতে হবে, আপনাদেরকে বের করতে হবে, সব কিছু আপনাদেরকে ইয়ে করে তখন ট্রাই করে দেখতে হবে, কারণ সবগুলা পসিবল না। এখন যেই আমাদের আলোচনাটা হবে সেটা হচ্ছে কি ট্যাগ ম্যানেজারের ডিটেইলড এই জিনিসটার উপরে। আপনার এই ওয়েবসাইটটা রেকর্ড হচ্ছে না? হ্যাঁ, আপনার এই ওয়েবসাইটে তো কোড তো মনে হয় বসানো আছে না? আচ্ছা আচ্ছা, তো এখন আমরা যেই জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ ট্যাগ ম্যানেজারের উপরে, বা গত ক্লাসে আমি যেই একটা ডিবাগ ভিউতে গিয়ে আমি ইভেন্টগুলো দেখতেছিলাম সেটা আসলে কিভাবে এই কাজগুলো হয়, কিভাবে আমরা জিনিসটাকে অ্যানালাইজ করব সেই বিষয়টাতে। তো উজ্জ্বল ভাই আপনার ওয়েবসাইটটা, আচ্ছা এক সেকেন্ড, ACCENT অ্যাক্সেস লাগবে না আপনার এটাতে? জিটিএম কোড বসানো আছে না? জিটিএম কোড বসানো নেই? তাহলে আগে জিটিএম কোডটা বসান, আপনার এটা ট্র্যাকিং করবো এখন। ঠিক আছে, হ্যাঁ, আপনার যে জিটিএম কোডটা এটার কিন্তু অ্যাক্সেসটা আপনি আমাকে দিছিলেন, মনে আছে? তো এই কোডটাই আপনি হচ্ছে কি এখন আপনার ওয়ার্ডপ্রেসে আপনার ব্যাকএন্ডে বসান। আচ্ছা, তাহলে এই যে আমাদের এই ওয়েবসাইটটা, এটাতে আমাদের জিটিএম কোডটা বসানো হয়ে গেছে। এটা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। দেখেন এতক্ষণ ফার্স্টে আমাদের কিন্তু জিটিএম এর কোডটা শো করতেছিল না, এখন আমাদেরকে জিটিএম এর কোডটা শো করতেছে। ঠিক আছে, আমি যখন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের জিটিএম এর ওয়েবসাইট জিটিএম এর কোডটা শো করতেছে। বাট হ্যাঁ, অবশ্যই এটাকে অ্যানেবল করার পরে একটা রিলোড দিয়ে নেবেন। ওয়েবসাইটে যখন কোডটা বসাবেন, বসানোর পরে এটাতে ক্লিক করার পরে অ্যানেবল করবেন, অ্যানেবল করে একটা রিলোড দিয়ে নেবেন, না হলে শো করবে না। এই ওয়াপালাইজার এখান থেকে আমাকে সিএমএস বা অন্যান্য যা যা আছে এগুলো সব কিছুই কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, ওকে ফাইন। এখান থেকে এখন সর্বপ্রথম আমরা যেই আমাদের ওয়ার্কপ্লেস বা অ্যাডমিন সেকশনের আমাদের অ্যাক্সেস দেওয়া নেওয়ার বিষয়গুলো ছিল, এগুলো তো আমরা মোটামুটি ক্লিয়ার। এখন আমরা জানবো হচ্ছে এখানে আমাদের ট্যাগ কি, ট্রিগার কি, ভেরিয়েবল কি। ঠিক আছে, আমরা এই 3টা জিনিস হচ্ছে কি আমরা জানবো। আচ্ছা, তার আগে আমাদের সর্বপ্রথম একটা জিনিস রিকল করে নেই, সেটা হচ্ছে কি আমাদের এই জিটিএম এর কাজটা কি। আমাদের এই জিটিএম এর কাজটা হচ্ছে গিয়ে ডাটা ট্রান্সফার করা, ইভেন্ট, যেই ইভেন্টগুলো ওয়েবসাইটে ঘটতেছে সেগুলোকে ট্রান্সফার করা। ঠিক আছে,
সেই ইভেন্টগুলোকে কাস্টমাইজ করে বা ডিরেক্ট ওই ইভেন্টগুলোকেই ট্রান্সফার করা। কোথায় ট্রান্সফার করা? সেটা হইতে পারে আমার গুগল অ্যানালিটিক্সে, সেটা হইতে পারে গুগল অ্যাড অ্যাকাউন্টে, সেটা হইতে পারে আমার কোনো সিআরএমে, এনিথিং। ঠিক আছে, এই যে ডাটা লেনদেন করার যে প্রসেসটা বা এই কাস্টমভাবে যে ডাটাগুলো আমরা কোথাও সেন্ড করতেছি, এই ফুল প্রসেসটাই আমাদের করতে হয় গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। এখানে ট্যাগটা আমাদের ডিফাইন করে দিচ্ছে যে আমরা ডাটাটাকে কোথায় পাঠাবো। ট্যাগটা আমাদের কি ডিফাইন করতেছে? ডাটাটা আমরা কোথায় পাঠাবো। আমরা কি গুগল অ্যানালিটিক্সে পাঠাবো, নাকি গুগল ট্যাগ ম্যানেজারে পাঠাবো, নাকি অন্য কোনো এই যে ফ্লোট লাইটে পাঠাবো, নাকি অন্য যে কোনো, এখানে দেখেন অনেক সিআরএম আছে, সব সিআরএম, নাকি আমরা অন্য কোথাও আমরা পাঠাবো। তো আমাদের যেটা মেইনলি আমাদের দরকার হয় সেটা হচ্ছে কি আমরা অ্যানালিটিক্সে আর গুগল অ্যাডসে আমরা ডাটা পাঠাই। ঠিক আছে, এই ডাটাটা ট্যাগ ডিফাইন করে দিচ্ছে যে ডাটাটা তার কাছে যাবে। কোন ডাটাটা? ওয়েবসাইটে যে ইভেন্টগুলো ঘটতেছে ওই ইভেন্টের ডাটাটা। এখন ওয়েবসাইটে তো হাজার হাজার ইভেন্ট ঘটে, ঠিক আছে, হাজার হাজার ডাটা থাকে। কোন ইভেন্টের ডাটাটা কোথায় পাঠাবে? যেই ইভেন্টটা ট্রিগার হবে সেই ইভেন্টের ডাটাটা ওই ট্যাগে পাঠাবে। তাহলে ভেরিয়েবলের কাজ কি? এই যে ইভেন্টটা যে ট্রিগার হচ্ছে, এই ইভেন্টের ভিতরে যে ডাটা ইনফরমেশনগুলো আছে, হ্যাঁ, বা এলিমেন্টগুলো আছে, সেগুলো আমাদেরকে ভেরিয়েবলে ডিফাইন করতে হয়। ঠিক আছে, আমি কিন্তু উল্টা দিক থেকে আসছি, এখন আমি আবার এই দিক থেকে যাই, সরি আমি সোজা দিক থেকে আসছি, কিন্তু জিনিসটা ছিল হচ্ছে কি উল্টা। এখন এইভাবে আবার একটু বলি, ভেরিয়েবল হচ্ছে কি এমন কিছু এলিমেন্ট যেটা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে যখন ইভেন্টগুলো ঘটতেছে ওই ইভেন্টের মধ্যে থাকতেছে। ফর এক্সাম্পল, কেউ আমাদের ওয়েবসাইট থেকে কিছু একটা পারচেস করতেছে, এই পারচেসটা কি একটা ইভেন্ট। ঠিক আছে, এই পারচেসের জন্য যখন সে পারচেসটা কমপ্লিট করতেছে, সে একটা অ্যাকশন করতেছে। মনে রাখবেন, সে যখন পারচেসটা করতেছে সে কিন্তু একটা অ্যাকশন ঘটাচ্ছে। এই অ্যাকশনটা যে ঘটানো, এটা আমরা ট্রিগারের মাধ্যমে ডিফাইন করব। এই ট্রিগারটা যখন ফায়ার করবে তার মানে এই অ্যাকশনটা হচ্ছে। ঠিক আছে, এখন এই অ্যাকশনটা যে হচ্ছে, এই অ্যাকশনের পিছে কিন্তু অনেকগুলো ডাটা আছে। যখন কেউ পারচেস করতেছে, পারচেস করলে তার প্রোডাক্টের আইডি আসতেছে, তার প্রোডাক্টের ভ্যালু আসতেছে, প্রোডাক্টের নাম আসতেছে, শিপিং কান্ট্রি আসতেছে, কোন কুপন কোড সে ইউজ করতেছে, এগুলো সব কিছু আসতেছে। এগুলো কি? এগুলো হচ্ছে কি ওই ডাটাগুলো বা ভেরিয়েবল, যেটা এই অ্যাকশনটা, এই ট্রিগারটা ফায়ার করলে এই ট্রিগারের ওই ইভেন্টটার ভিতরে এই ডাটাগুলো বা ভেরিয়েবলগুলো থাকতেছে। ঠিক আছে, সিম্পলি আমার কোনো অডিয়েন্স যখন সে কোনো একটা ইভেন্ট ঘটাচ্ছে, সে যখন পারচেস করতেছে, তার ওইখানের ওই প্রোডাক্টের সব ভ্যালু বা সব কিছু এই ভেরিয়েবল দ্বারা আমরা ডিফাইন করতেছি। এবং সেটা সে যখন ওই সে যখন ওই ট্রিগারটা ফায়ার হচ্ছে, মানে পারচেস করতেছে, তখন এই ভেরিয়েবলের সব ডাটাগুলোও এই ট্রিগারটার মাধ্যমে ফায়ার হওয়ার কারণে ওই সবগুলা ডাটাকে নিয়ে ওই নির্দিষ্ট ট্যাগে, যেখানে আমরা বলছি যে ডাটাটাকে পাঠাবো, ওই ট্যাগের মধ্যে এই সব ভেরিয়েবলের এই ডাটাগুলা বা যত প্রকারের ডাটা আছে, পেজের ডাটা, রেলিভেন্ট যা যা আছে, কোন লিঙ্কে বা কোন ল্যান্ডিং পেজে যাচ্ছে, A to Z সব সে এই ট্যাগে ডিফাইন করা ওই জায়গাতে পাঠিয়ে দিবে। হইতে পারে সেটা গুগল অ্যানালিটিক্স, হইতে পারে সেটা গুগল ট্যাগ ম্যানেজার। ঠিক আছে, আচ্ছা আপু তো এর আগে ক্লাসগুলো করছিলেন, আপুর কিরকম আইডিয়া আছে এটা সম্পর্কে? ওকে, এই জিনিসটা তো আমাদের মোটামুটি এখন ক্লিয়ার যে ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল এই জিনিসগুলো আসলে কি। ঠিক আছে, তো দেখেন এখান থেকে সর্বপ্রথম আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে, আমরা কিন্তু শুধুমাত্র ওয়েবসাইটের জন্যই এটা করতেছি না, হ্যাঁ, আমরা কিন্তু অ্যানালিটিক্সের জন্যও করতেছি। ঠিক আছে, প্লাস আরেকটা জিনিস আপনাদের কি মনে আছে যে অ্যানালিটিক্সেরও কিন্তু একটা কোড ছিল, একটা মেজারমেন্ট আইডি, যেটা কিন্তু আমরা ওয়েবসাইটের ব্যাকএন্ডে বসাই নাই। আমাদের কাজ কি ছিল? আমরা কি বলছিলাম যে আমাদের ওয়েবসাইটটা যতটা আমাদের হালকা রাখা যায়, আমরা ওয়েবসাইটের ব্যাকএন্ডে কি করব? শুধুমাত্র জিটিএম এর কোডটা বসাবো, বাকি যত কোড আছে সেটা আমরা কই বসাবো? ট্যাগ ম্যানেজারেই বসাবো। সেটা আমরা আর ওয়েবসাইটে কিছু বসাবো না, ওয়েবসাইটে শুধুমাত্র একটা কোড, জিটিএম এর কোড বসাবো, বাকি যত কোড বসানো লাগে সব আমরা ট্যাগ ম্যানেজারে বসাবো, ট্যাগ ম্যানেজার থেকে আমরা ম্যানেজ করব। ঠিক আছে, আচ্ছা কোডটা দিবেন হচ্ছে কি আপনার ওয়েবসাইটের, আমি তো এখানে আমারটাতে আসছি। আপনার অ্যানালিটিক্সে যান, অ্যানালিটিক্সে এই ওয়েবসাইটটার জন্য যে অ্যানালিটিক্সটা করছেন ওই অ্যানালিটিক্সে যাবেন,
ওই অ্যানালিটিক্সের স্ট্রিম থেকে আপনি আমাকে মেজারমেন্ট আইডিটা বের করে দেন। ওকে, তো আমাদের মেজারমেন্ট আইডিটা আমরা পাইছি। এখন দেখেন আমরা তো আর ওইখানে হচ্ছে কি এই জিনিসটা আমাদের ওয়েবসাইটে বসে আমরা জিনিসটাকে আর ভারী করতেছি না, ঠিক আছে। তো এখান থেকে আমরা ফার্স্টে কী করবো, একটা ট্যাগ ক্রিয়েট করব, ঠিক আছে। এটা কি ট্যাগ, এটা হচ্ছে কি গুগল ট্যাগ, হ্যাঁ জি ট্যাগ, ঠিক আছে। জি ট্যাগ বা গুগল ট্যাগ যেটা, এই জি ট্যাগটা এই যে দেখেন এখানে একটা অপশনই আছে জি ট্যাগ, ঠিক আছে। আমরা এই জি ট্যাগটা বসায় দিব। জি ট্যাগ আর ওখানে যে অপশনগুলো ডিরেক্ট দেওয়া আছে, সরি গুগল অ্যানালিটিক্স, ওই যে আপনি যে গেলেন না ওখানে তো গুগল অ্যানালিটিক্স আছে, দেন আরো কিছু যে বললেন না আমরা কোথায় কোথায় পাঠাবো সেটার কথা বলছি। আচ্ছা, আমরা তো এখানে কোথাও পাঠাচ্ছি না আপাতত এখনের জন্য। হ্যাঁ, আমরা জি ট্যাগটাকে আমরা সেটা দিই। ওর যে ট্যাগটা এখানে একটা দেখেন একটা ট্রান্সফারের বিষয় আছে, ঠিক আছে। ট্রান্সফারটা কিন্তু এখান থেকে ওয়েবসাইটে যে ডাটাটা আসতেছে সব দিকে ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে। এই জি ট্যাগটা যদি আমরা না বসাই এখানে, হ্যাঁ এই ট্যাগটা বসানোর মাধ্যমে এই জিনিসটা ডিফাইন হচ্ছে আমাদের, ঠিক আছে। এই ট্যাগটা তো আগে আমাদেরকে এই জায়গায় বসাইতে হবে, এরপরে না আমরা ওই জায়গাতে মানে অন্যান্য ইয়েগুলো করতে পারবো। না হলে কি হবে হচ্ছে কি আপনারা ওই ক্যাম্পেইনটা রান করার পর ওইখানে দেখাবে ওই যে কয়েকদিন আমি ক্যাম্পেইনটা আপনারা সেট আপ করতে গেলে মনে আছে ক্যাম্পেইনটা লাইভ করার পরে আপনাদের একটা ইয়ে আসতো যে সেট আপে গুগল ট্যাগ, হ্যাঁ এটাই হচ্ছে গিয়ে সেটা, ঠিক আছে। এখানে ফার্স্ট আমাদেরকে নর্মালি দুইটা জিনিস করতে হয়। আমরা যদি এখন নর্মালি ভিউ করি, আচ্ছা আমি হচ্ছে গিয়ে ফার্স্টে একটাবার ভিউ করে দেখি কোন কোন ডাটাটা আসতেছে কোন কোনটা আসতেছে না, তাহলে আপনারা জিনিসটা আরও ক্লিয়ার হবে। দেখেন কোনো ওয়েবসাইটে আমি যে ওই দিন ইয়ে করতেছিলাম যে পিছনে যে ডাটাগুলো আসতেছিল আমাদের, ঠিক আছে, ওইটা কখন আসতেছিল, আমি যখন প্রিভিউতে যাচ্ছিলাম। প্রিভিউতে গেলে কি হচ্ছে একটা নতুন পপ আপ ওপেন হচ্ছে, এই পপ আপে আমাদেরকে কি ওয়েবসাইটের অ্যাড্রেসটা ফার্স্টে দিতে হচ্ছে, দিয়ে দিলাম আমার ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে আমি কানেক্ট করলাম, ঠিক আছে। আমি এখন একটা ডিবাগ মোডে আসি, এখানে আমি যেই অ্যাকশনগুলো আমি ঘটাবো সেটা আমি এখানে অ্যাসিস্ট্যান্টে আমি দেখতে পাবো। এখানে উইন্ডো এখানে সব কিছুই আমার লোড হচ্ছে, ঠিক আছে। আমি একটা নাম্বারের উপরে ক্লিক করলাম, দেখি কিছু হচ্ছে না, এক্সপ্লোর নাও ক্লিক করলাম। এটার আমি জিনিসটাকে সাইড বাই সাইড নিয়ে আসি, আমার মনে হয় জিনিসটা একটু ইজি হবে। আচ্ছা কন্ট্যাক্ট পেজ আমার লোড হয়েছে, দেখি এখানে আমার ফর্ম টম এগুলো সব সাবমিট হয় কিনা বা কী অবস্থা। জল ভাই ব্যাপার কি ফর্ম টম দিয়ে সাবমিট হয় না আপনার এখানে? ফর্ম দিয়ে সাবমিট হয় না, এই যে ক্লিক করতেছি ফর্ম সাবমিট হয় না। হবে রাত্রে হবে, তাহলে এখন আপনারা কে দেখেন এখানে আমি যেখানে ক্লিক করতেছি আমার কিন্তু এখানে কোনো ইভেন্ট কিছু শো করতেছে না, আমার কোনো ক্লিক টিক বা কিছু কিন্তু শো করতেছে না। না ইয়ে হবে, সমস্যা নেই ভাই। তারপর দেখেন এখানে আমি জাস্ট যেসব পেজে যাইতেছি ওই ডাটাগুলো আসতেছে, অনেক লিমিটেড পরিমাণে ডাটা আসতেছে। তাই ঠিক আছে। জি আপু কিছু বলতেছিলেন? না আমি তো এখানে ই কমার্সের কিছু না, আমি তো ডিরেক্ট হচ্ছে গিয়ে লিড এরিয়াটা দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু আমার যে ডাটাগুলো আসছে সেগুলো কিন্তু নর্মাল ডাটা, আমি কিন্তু ভিতরের তেমন কিছু পাচ্ছি না, যে উইন্ডোটা লোড হইতেছে আমি শুধু সেই জিনিসগুলোই পাইতেছি, ঠিক আছে। আমি কিন্তু এক্সট্রা তেমন কোনো ডাটা পাইতেছি না যেগুলো ধরো আমি ট্র্যাক করার মতো আমার ডাটা আসবে, হ্যাঁ এরকম কিছু আমি পাচ্ছি না। তো এই জন্য আমি কী করব, এই যে আরেকটা আপনার ট্র্যাকিংয়ের আরেকটা জিনিসের সমস্যা হবে, এটা হচ্ছে কি আপনারা যখন বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করি আপনার লিঙ্কই পুরো আরেকটা রিডাইরেক্ট করে অন্য একটা এক্সটার্নাল লিঙ্কে নিয়ে যেতেছে, এটা ভিতরে ইন্টারনাল রাখবেন। তো দেখেন এখানে আমার যে লিমিটেড ডাটাগুলো আসতেছে এর কারণ কি, এর কারণ হচ্ছে কি আমরা জিনিসগুলো এখনও ট্রান্সপারেন্ট রাখি নাই। হ্যাঁ আমরা হচ্ছে কি শুধুমাত্র ওয়েবসাইটের কোডটা আমরা বসাইলাম, আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে আমরা হচ্ছে কি ইয়ার কোডটা বসাইলাম, কিন্তু এই জিনিসটা আমাদেরকে আরও ক্লিয়ার করে দিতে হবে যে আমরা কোন কোন জায়গাতে যাচ্ছি বা কোন কোন পেজগুলোতে আমরা ইয়ে করতেছি। এর জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল কনভার্সনগুলো যা আছে একটা কনভার্সন লিঙ্কার, এই জিনিসটা আমাদেরকে সেট আপ করতে হবে। এই জিনিসটা এখান থেকে আমরা ফার্স্টে ধরেন যে ট্যাগে আসলাম, এই জিনিসটা সেট আপটা আমি ইয়ে করে দিই। ফার্স্টে ট্যাগে আসলাম, একটা নিউ ট্যাগ নিব, ট্যাগ হবে হচ্ছে কি আমাদের এটার জন্য কনভার্সন লিঙ্কার। ট্রিগারটা কি থাকবে, অল পেজ। যখনই অল পেজে, মানে এই জিনিসটা কোথায় কোথায় কাজ করবে, অল পেজে যত পেজ আছে অল পেজ যখন মানুষ ভিউ করবে,
ঠিক আছে, অল পেজ যখন ভিউ হবে, প্রত্যেকটা যে কোনো পেজই যখন ভিউ হবে তখনই এই কনভার্সন লিঙ্কারটা কাজ করবে। মানে যখন এই পেজগুলো ভিউ হবে কনভার্সন লিঙ্কার কি করতেছে, ডাটাগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে হেল্প করতেছে, বা এটা যেই ভিজিবিলিটিটা আছে সেটা প্রপারলি ঠিক রাখতেছে। ওকে, আমরা কনভার্সন লিঙ্কারটা বসাই দিলাম। এখন আমরা বসাবো আরেকটা জিনিস, আমাদের কি ছিল বাকি, গুগল ট্যাগটা বসানো, রাইট? আমরা এখানে গুগল ট্যাগটা বসাবো। ট্যাগের হবে আমাদের গুগল ট্যাগ। এই যে আমাদের এখানে ট্যাগের আইডিটা দিয়ে দিব আমাদের এই আইডিটা, ঠিক আছে? আর এটা কখন ট্রিগার হবে? গুগল ট্যাগের এটা হচ্ছে কি আপনার গুগল অ্যানালিটিক্স 4 অ্যাকাউন্টে যেই স্ট্রিম আইডিটা আছে সেটা, মেজারমেন্ট আইডিটা আর কি, স্ট্রিম সেকশনে যে মেজারমেন্ট আইডিটা সেটা হচ্ছে কি এইটা, ঠিক আছে? তো দেন এখানে আমাদের ট্রিগারটা কি হবে, এখানে হবে ইনিশিয়ালাইজেশন, মানে যখনই অল পেজ ইনস্টল হবে ওই টাইমেই এই জিনিসটা ট্রিগার হবে, ঠিক আছে? তো এটা আমাদের গুগল ট্যাগটাও আমরা বসায় দিলাম। এখন দেখি আমাদের ডাটার মধ্যে ডিফারেন্ট কিছু ডাটা আসে কি না। আচ্ছা, এই জিনিসটা আমরা বসাইলাম, এটাকে আমরা একটা সাবমিট দিয়ে নিই, ঠিক আছে? আমরা জিনিসটাকে যে সেটআপগুলো আমরা করলাম এগুলোকে একটু সাবমিট দিয়ে নিই একবার। ও বাই দ্য ওয়ে, আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে ভেরিয়েবলের ভিতরে আমাদেরকে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে গিয়ে দেখেন এটা সব ক্ষেত্রে লাগে না, ডিফল্ট কিছু বিল্ড ইন ভেরিয়েবল আছে, সেটা হচ্ছে গিয়ে মেইনলি আমাদের কাজে লাগে এই যে ফর্ম সাবমিশন বা লিডের ক্ষেত্রে যেগুলো, এগুলোর মধ্যে আমাদের বেশি কাজে লাগে, ঠিক আছে? এই ভেরিয়েবলগুলো আপনারা ডিফল্টে এখানেই পাবেন, ফর্ম সাবমিশনের যেই ইয়াগুলো আছে। বাট হ্যাঁ, সেটা যদি এখন আপনার ই কমার্সের হয় ওইখানে আপনাদেরকে ভেরিয়েবলগুলো নিজেদের বানাইতে হবে। ই কমার্সের যে ভেরিয়েবলগুলো, সরি ইয়ার যে ভেরিয়েবলগুলো আছে সেগুলো হচ্ছে কি আপনার ফর্ম সাবমিশনে দেখেন ভেরিয়েবল থেকে আসলে বিল্ট ইন ভেরিয়েবলের যে সেকশনসটা, এখানে আমি জিনিসটাকে একটু কনফিগার করি, কনফিগার করলে এখানে দেখতে পাবেন আরও অনেক ইভেন্ট আছে। এই যে ক্লিকের এলিমেন্ট, ক্লিকের ক্লাস, ক্লিকের আইডি, ক্লিক টার্গেট, ক্লিক ইউআরএল, ক্লিক টেক্সট, ঠিক আছে? এগুলো কি, এগুলো হচ্ছে কি নানা রকম ইভেন্ট, বিল্ট ইন যে ভেরিয়েবলগুলা সেগুলা, ঠিক আছে? দেন আবার এই যে ফর্মের মধ্যে আবার এই ফর্মের যতগুলো এলিমেন্ট আছে এগুলো সবগুলো আমি করে দিলাম। হ্যাঁ, এগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? আপনারা যতক্ষণ পর্যন্ত এই ডাটাগুলো আপনারা সিলেক্ট করে না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে সই করবে না। আপনাদের লাগবে এগুলোই, আপনারা যখন ট্র্যাক করবেন তখন তো আপনারা ক্লিক ধরে, আপনারা টেক্সট ধরে, আপনারা হচ্ছে কি ইভেন্টগুলো ধরে আপনারা ট্র্যাক করবেন, ঠিক আছে? তো যতক্ষণ পর্যন্ত আপনারা এগুলো বিল্ড ইন ভেরিয়েবলে আপনারা ইয়া না করে দিবেন তখন পর্যন্ত আপনারা তো ডাটা লেয়ারের মধ্যে আপনারা দেখতেই পাবেন না যে আপনাদের কি আসতেছে না আসতেছে, ঠিক আছে? তো এগুলো আমি ধরাই দিলাম সব, একটাবার আবার পাবলিশ করে দেই। এখন তো আর কিছু করা লাগবে না, সব তো এমনি আসবে না। হ্যাঁ, এখন আমরা সেটাই দেখবো যে এখন প্রিভিউ দিয়ে দেখবো যে এখন কি আসলে ডাটাগুলো সব প্রপারলি আসতেছে কি না। আগে কিন্তু আমরা সাইডে 4টা থেকে 5টার মতো ডাটা আমরা শুধু দেখতে পাইতাম যে আসতেছিল, রাইট? ঘুরে ফিরে দেখি কি অবস্থা। এখনও সেম 4টা 5টাই আসতেছে, কিন্তু দেখেন আমরা যেই 2টা ট্যাগ বানাইছি এই 2টা ট্যাগ ফায়ার করছে, ঠিক আছে? আমার ওই সেম 4টা 5টা এরকমই আসতেছে, কিন্তু একটু দেখি ডিফারেন্ট কিছু আসে কিনা। স্যার এখন কিছু আসবে না। এই যে লিঙ্ক ক্লিক, আমার লিঙ্ক ক্লিক আসছে, আমি কন্ট্যাক্টে ক্লিক করছি, দেন আবার পোর্টফোলিওতে ক্লিক করলাম, এই যে পোর্টফোলিওতে লিঙ্ক ক্লিক, দেখছেন? কন্ট্যাক্ট পেজ থেকে আমি থেকে লিঙ্ক ক্লিক করছি, আমার পোর্টফোলিওতে আসছে। এখানে দেখেন আমি যদি আসি, এখানে আমার কি আসতেছে, মেনু লিঙ্ক ক্লিক করছি আমি ক্লিক ক্লাসের মধ্যে, এটা ঠিক আছে? আমি ক্লিক টেক্সট কি ছিল, পোর্টফোলিও। হ্যাঁ, আমার যে ইভেন্ট কি ছিল, এটা একটা জিটিএম এর লিঙ্ক ক্লিকের একটা ইভেন্ট ছিল, ঠিক আছে? এই ইউআরএল এর মধ্যে হয়েছে। হ্যাঁ, ইউআরএল এর পার্টটা কি ছিল, পার্টটা ছিল হচ্ছে কি পেজের যে পার্টটা সেটা ছিল কন্ট্যাক্ট, ঠিক আছে? এই এত ডিটেইলডে আমাকে এই জায়গায় দিয়ে দিচ্ছে যে কোন পেজে কোন জায়গায় কি ইভেন্টটা হয়েছে। এখন ওয়েট, স্যার এগুলো কাজ করে মাঝখানেগুলো কাজ করে তো বুঝলাম, কিন্তু এটাই ওইটাই কাজ করতেছে না আপনার। তারপর এই যে মেলের এগুলো, এই যে ক্লিকেবল না থাকলে হচ্ছে কি এই প্রবলেমটা আরও বেশি হয়। আমি করে দেব না স্যার। আচ্ছা, এখান থেকে থাক, বুঝলাম না বুঝতে আমি এটা অন্য ইয়া থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের ব্রেকটা শেষ হলে ব্রেক নিয়ে নেন, 7:30টার মতো বাজে, দেন হচ্ছে কি আমি দেখাচ্ছি এটা অন্য। এগুলো যেহেতু ডাটা আসতেছে না, ইস্যু করতেছে,
তো যেখানে অলরেডি করা আছে আমি ওই জায়গা থেকে ইয়ে করে আপনাদেরকে দেখাচ্ছি। ইন্টারনাল স্ট্রাকচার ঠিক করতে হবে না? হ্যাঁ মিলা যাবে না, লিখতে হবে নিজে। আচ্ছা, তো আপাতত এটা যেহেতু আমাদের অন্যগুলার অ্যাক্সেসটা নেই, অন্যগুলার ইয়াও কোনো নেই, ট্রাই করলাম। তো যেটা করা আছে এখান থেকে দেখাচ্ছি, এগুলো আপাতত আমরা অ্যাভয়েড করি। এগুলো হচ্ছে কি অলরেডি ক্রিয়েট করা ট্যাগ, এর ভিতরে ট্রিগার আছে, সব কিছুই আছে, ঠিক আছে। তো দেখাই আসলে মেইনলি ডাটাগুলো কিভাবে আসতেছে বা ওগুলাকে আমরা কিভাবে ক্যাপচার করতেছি। এখান থেকে আমি ফার্স্ট হচ্ছে কি প্রিভিউতে দিলাম, প্রিভিউতে দেওয়ার পরে আমার ওয়েবসাইটটা আমি এখানে পেস্ট করে দিলাম। নেটও কি স্লো? অনেক স্লো। কিন্তু এটা দিলেন না আপনি এমন মিস্টেক করতেছে আপনি তো হ্যাঁ নইলে কেমনে? তোমাদের কাজ ওনারা ছিল না, ওনার ফাদারেরও ছিল। আমরা পাকিস্তান থেকে বেশি ভালো ছিল। হ্যাঁ অবশ্যই অবশ্যই ভালো ছিল। ওকে, তো দেখেন এখানে আমার সামারিতে অলরেডি ডাটা আসা শুরু করছে। আমি যখন এখানে ল্যান্ড করলাম, ল্যান্ড করার সাথে সাথে আমার কিছু জিনিস অলরেডি ফায়ার করছে। এখান থেকে আমরা হচ্ছে কি অলরেডি ওইখানে দেখাইছিলাম দুইটা জিনিস, কনভার্সন লিঙ্কার আর গুগল ট্যাগ, দেখতে পাইছেন? আমি কিন্তু কিছুই করি না, আমি শুধু ওয়েবসাইটটাতে আসলাম। ওয়েবসাইটটা ধরেন যে সাপোজ আমি অ্যাডে ক্লিক করে এই ওয়েবসাইটটাতে আসছি, সাথে সাথে আমার এই ট্যাগগুলো ফায়ার হয়ে গেছে। মানে হচ্ছে কি অলরেডি অ্যানালিটিক্স এবং গুগল বা ট্যাগ ম্যানেজার অলরেডি এই জিনিসগুলোকে এখান থেকে পাওয়া শুরু করছে, এই ডাটাগুলো, ঠিক আছে। এখন আমার যে এই ডাটার উপরে ভিত্তি করে আমার যে ট্যাগ বা ইয়াগুলো ক্রিয়েট করা থাকবে অলরেডি সেই জায়গায় সেগুলো ট্রান্সফার করে দিতে থাকবে। তো এখান থেকে ফার্স্টে হচ্ছে কি আমরা সাপোজ এই যে মেইলটাতে ক্লিক করলাম, ঠিক আছে। দেখেন আমার এখানে একটা লিঙ্ক ক্লিকের একটা ইভেন্ট আসতেছে, দেখছেন? এই যে অলরেডি আমার এগুলো ট্যাগগুলো ক্রিয়েট করা আছে, যার কারণে এই যে মেইল ক্লিক এগুলো ফায়ার হয়েছে। এগুলো আসলে এখনের জন্য অ্যাভয়েড করি। হ্যাঁ, এটা ব্যাকএন্ডে কি আছে এটা দেখা যায় না? কোনটার ব্যাকএন্ডে? যে ক্লিক করলেন, হ্যাঁ। হ্যাঁ, যে লিংকটা আছে এটা দেখা হ্যাঁ, এগুলো সব দেখা যায়, দেখাচ্ছি আমি। দেখেন এখন আমার এখানে কিন্তু এই জিনিসটা আসতেছে, এই ইভেন্টটা আসতেছে যে আমি একটা লিঙ্কের মধ্যে আমি ক্লিক করছি, রাইট? এখন এই লিঙ্ক ক্লিকটার ভিতরে তো আমার অনেক কিছু আছে। আমি শুধু জাস্ট মানে আমি এখানে যেখানেই ক্লিক করি না কেন আমার সবগুলোই কিন্তু মোস্টলি লিঙ্ক ক্লিকই দেখাবে। যেখানে লিঙ্ক আছে, যেই বাটনটার মধ্যে বা যেই টেক্সটের মধ্যে লিঙ্ক আছে, আমি ক্লিক করলে আমাকে লিঙ্ক ক্লিকই দেখাবে। আমি যেহেতু এখানে একটা মেইলের উপরে ক্লিক করছি, তো সেই ক্ষেত্রে আমার মেইল লিঙ্ক ক্লিকই দেখাচ্ছে। তো আমাকে এখন লিঙ্ক ক্লিকটা ধরে আমার চলে যেতে হবে কই ভেরিয়েবলে। আমরা যত প্রকারের ডাটা আছে এগুলো কি, এগুলো সব হচ্ছে একটা ভেরিয়েবল, ঠিক আছে। ভিতরে যত ডাটা আছে, এই যে ফ্রমের যে ইভেন্টগুলোও হচ্ছে বা যেসব ক্লিক হচ্ছে এগুলোর ভিতরে সব কি ভেরিয়েবল। দেখেন আমি কোথায়, এটা ফার্স্টে আমি এখান থেকে হাইলাইট করে নিলাম যে আমার এই যতগুলো ইভেন্ট হয়েছে সামারিতে, আমার এখান থেকে শুধুমাত্র লিঙ্ক ক্লিকটার আমি ডিটেলস দেখব। হাইলাইট করে আমি এটা বুঝাইলাম, হাইলাইট করে দেন আমি চলে গেলাম হচ্ছে গিয়ে ভেরিয়েবলে। এখন ভেরিয়েবলের মধ্যে দেখেন এখানে হচ্ছে গিয়ে কী আসতেছে, আমার ক্লিকের টেক্সট আসতেছে, ক্লিকের ইউআরএল আসতেছে। এগুলো কোন ভেরিয়েবলগুলা? এগুলো হচ্ছে সেই ভেরিয়েবলগুলা যেগুলা ডিফল্ট বিল্ডিং গুগল ট্যাগ ম্যানেজারে আছে। এই যে এখান থেকে যেটা দেখছিলাম, ওইটা আমার আরেকটা প্রপার্টিজ। আমরা তো উজ্জ্বল ভাইয়ের ইয়াটার মধ্যে আমরা করছি, তো এখানে আসলাম এখন এই প্রপার্টিজে, এই অ্যাকাউন্টে। এখানে দেখেন এই যে ক্লিক ক্লাস, ক্লিক এলিমেন্ট, ক্লিক আইডি, ক্লিক টেক্সট, এই সবগুলা কি বিল্ড ইন ভেরিয়েবল, রাইট? আমার এখানে যা ইভেন্টগুলো আসতেছে এগুলো আমার কি আসতেছে সব, এই যে এগুলো হচ্ছে কি বিল্ড ইন ভেরিয়েবল, যেগুলো আমি এনেবল করছি। এগুলো যদি আমি ডিসেবল করে দিই এই ডাটাগুলো কিন্তু আমার আসবে না, ঠিক আছে? এই ডাটাগুলো আমার আসবে না। এখন এখান থেকে আপনাকে দেখতে হবে যে এখানে সব থেকে ইউনিক কী আছে। হ্যাঁ, এমন হইতে পারে সেম জিনিসটা আপনি যখন মানে
ক্লিক করবেন কোনো একটা ইভেন্ট আপনি ঘটানোর চেষ্টা করবেন, তো দেখবেন যে ওইটার ভিতরে এই ভেরিয়েবলগুলো অনেকগুলো আছে সেম, ঠিক আছে। তো তখন কি হবে, সেম জিনিসটা যদি আপনি ট্র্যাক করতে যান, তখন যখন আপনার ট্যাগটা ফায়ার হবে তখন ডাবল ফায়ার হবে, আপনার ডাটাগুলো কিন্তু ডাবল ট্রান্সফার হবে। তা আপনাকে এখান থেকে খুঁজতে হবে যে সব থেকে ইউনিক এখানে কি আছে। হ্যাঁ, যেমন আমি যদি এখান থেকে ধরি আমার ইভেন্টটা এখানে কাস্টম ইভেন্ট ধরার কিছু নেই তেমন ইউনিক। হ্যাঁ, এখান থেকে আমার ইউনিক আছে হচ্ছে কি এই যে আমার টেক্সটটা, এটার উপরে যে টেক্সটটা আছে সেইটা, ঠিক আছে। এই টেক্সটটা ধরে যদি আমি এটাকে ট্র্যাক করি তাহলে কি হবে, ওয়েবসাইটে যত জায়গাতে এই টেক্সটটা আছে এবং অডিয়েন্স ওইটার উপরে ক্লিক করতেছে তখনই আমার এই ট্যাগটা ফায়ার হবে, ঠিক আছে। এখন সাপোজ ধরেন আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি হোম পেজে এক মেইল দিয়ে রাখছেন, ঠিক আছে, কিন্তু কন্ট্যাক্ট পেজে দিয়ে রাখছেন অন্য মেইল, ওই ক্ষেত্রে কিন্তু আপনার মেইল দুইটা, মানে মেইলের উপরে যে টেক্সট সেটাও কিন্তু দুইটা ডিফারেন্ট, রাইট। এখন আপনি চাইতেছেন দুইটাকে সেমভাবেই আপনি কাউন্ট করতে, ওই ক্ষেত্রে কি করবেন, ক্লিক ইউআরএল। দেখেন ক্লিক ইউআরএল এর মধ্যে আমাদের কি আছে, একটা মেইল টু এরকম একটা কোড দেওয়া আছে। তা আমরা যখন ক্লিক ইউআরএল এর এই মেইল টুটা ধরে আমরা যখন করব তখন কি হবে, এই মেইল টু এর পরে আমাদের যেই মেইলটাই থাকে না কেন সেটাই আমাদের ট্র্যাক হবে। সেটা যদি মাল্টিপল থাকে, মাল্টিপল চেঞ্জ হইতে থাকে, প্রবলেম নাই। আপনার ওয়েবসাইটে 3-4টা টেক্সট দেওয়া আছে মেইলের, ডাজেন্ট ম্যাটার, আপনি মেইল টুটা দিয়ে ধরায় দিবেন, তখন অটোমেটিক মেইল টু এর পরে যেই মেইলটাই আসে, যেই মেইলটা যেই পেজের থেকে যেই টেক্সটটাতেই ক্লিক হচ্ছে না কেন তখন আপনার ট্যাগটা ফায়ার হবে। দেন আমি আবার যদি সামারিতে আসি, দেখেন এখানে সামারিতে আমি যদি নাম্বারটা ক্লিক করি, এই যে একটা পপ আপ, উজ্জ্বল ভাই এই যে দেখেন আমি এই পপ আপটার কথাই বলতেছিলাম, যখন এই যে এটার উপরে আসলে ক্লিক করলে এরকম একটা পপ আপ হচ্ছে, দেখেন হ্যাঁ দেখেন সেম কিন্তু আমাকে এখানেও লিঙ্ক ক্লিকই দেখাচ্ছে, আমি কিন্তু এটাকে দুইবার ক্লিক করলাম, দুইবারই কিন্তু আমার লিঙ্ক ক্লিক এরকম আসছে। তো দেখেন আমি লিঙ্ক ক্লিকের মধ্যে যদি আমি যাই, এখানে আমার কি দেখাইতেছে, এক সেকেন্ড স্যার আমার এই জিটাকে হচ্ছে দুইটা দিছে একটা মিনিট, দেখেন এখানে হচ্ছে গিয়ে কি, এখানেও আমার সেমভাবেই আমি জিনিসটাকে ট্র্যাক করতে পারি, ঠিক আছে। আমার কি ক্লিক টেক্সট আছে একটা, হ্যাঁ ক্লিক টেক্সট ধরলে কি হবে, ওয়েবসাইটে যত জায়গায় শুধুমাত্র এই নাম্বারটা বা এই টেক্সটটা আছে ক্লিক করলে তখন এটা ফায়ার হবে। আর টেল, এই টেলটা ধরে দিলে কি হবে, ও আচ্ছা মেল ইয়ার জন্য নাম্বারের জন্য কোডটা হচ্ছে কি টেল, মেলের জন্য মেল টু, আর ইয়ার জন্য হচ্ছে কি টেল। তো টেলটা আমি যখন ধরে দিব তখন কি হবে, সেম মেলের মতোই হবে, ওয়েবসাইটে যত জায়গায় নাম্বার থাকুক সেটা যদি ডিফারেন্ট নাম্বার হয় প্রত্যেকটাই ক্যাচ করবে, ঠিক আছে। সেম দেখেন এখানে ফ্রম টেক্সট বা ফ্রম ইউআরএল আছে, চাইলে ওইটা যদি না ধরতে চান তখন এইটা ধরতে পারেন, ঠিক আছে। আবার ধরেন যে সেম জায়গার মধ্যে আপনি কিছু ডিফারেন্ট করতে চাচ্ছেন, ডিফারেন্ট কেমন, ধরেন যে আপনার এই ল্যান্ডিং পেজের মধ্যে এই নাম্বারটা আছে, কিন্তু আপনি চাচ্ছেন যে অন্য ল্যান্ডিং পেজে যে নাম্বারটা আছে সেটার জন্য আপনি আলাদাভাবে ধরবেন। সাপোজ ধরেন আমি এই জায়গায় গেলাম, এই ল্যান্ডিং পেজটাতে গেলাম, ল্যান্ডিং পেজে নাম্বার অ্যাড করছিল, করে নাই, হ্যাঁ রেকর্ড হচ্ছে, আচ্ছা এই ল্যান্ডিং পেজটার মধ্যে ওকে ফাইন, এই ল্যান্ডিং পেজেও দেখেন একটা নাম্বার আছে, ঠিক আছে। এখন আপনি যদি চান যে এই ল্যান্ডিং পেজ থেকে যারা শুধুমাত্র নাম্বারটায় ক্লিক করছে, হ্যাঁ তাদেরকে আপনি আলাদাভাবে ট্র্যাক করবেন, তখন আপনি কি করবেন, তখন আপনি হচ্ছে গিয়ে এখান থেকে জাস্ট এই সেমভাবেই আপনি ট্র্যাকিংয়ের জন্য আপনার ট্রিগারগুলো ক্রিয়েট করবেন। ট্রিগারের মধ্যে শুধু একটা কন্ডিশন ধরায় দিবেন, কন্ডিশনটা কি হবে, কন্ডিশনটা হবে আপনার পেজ পাথ, ঠিক আছে। পেজ পাথটাতে কি, আপনি শুধু পেজের লাস্টের, একবারে পেজের লাস্টের আপনার যে পাথটুকু আছে সেইটা আপনি ধরায় দিবেন, অনেক বেশি ছোট দেখাচ্ছে, ওকে এই যে এটা হচ্ছে কি আপনার পাথ, এটা হচ্ছে কি আপনার মেইন ডোমেইন, বাকি ডোমেইনের পরেরটুকু হচ্ছে কি আপনার পেজের পাথ, ঠিক আছে। আপনি পেজের পাথটা ডিফাইন করে দিতে পারেন কন্ডিশনে, যে আমার শুধুমাত্র এই পাথের থেকে যেই নাম্বারের ইয়েটা আসবে, যেই নাম্বারের ক্লিকটা আসবে তখনই আমার ট্যাগটা ফায়ার হবে, অন্য কোনো পেজের থেকে হইলে আমার ট্যাগটা যেন ফায়ার না হয়, ঠিক আছে। ওকে লাস্ট আরেকটা ইভেন্টে সেম, এটা সেম ইয়াটাও যাবে হচ্ছে গিয়ে ফর্ম সাবমিশনের জন্য, ইয়োর ফোন টেস্ট ওকে। এই টেস্টের এগুলো সব কিছু দিয়ে আমি সাবমিট করলাম, দেখেন আমার এখানে 26টা ইভেন্ট আছে, সাবমিটটা লোডিং হচ্ছে, এই যে দেখেন এজেক্স কমপ্লিট, ঠিক আছে। এখানে আপনারা নর্মালি যেটা পাবেন সেটা হচ্ছে গিয়ে ফর্ম সাবমিট, হ্যাঁ। এখন এজেক্স কমপ্লিটটা কেন আসতেছে, এখানে যে ফর্মটা আছে না, এটা একটা থার্ড পার্টি ফর্ম, যার কারণে এখানে একটা থার্ড পার্টি কোড বসা এই জিনিসটাকে ট্র্যাক করতে হয়েছে। আনফর্চুনেটলি ওইটা আমি দেখাইতে পারতেছি না কারণ ওই কোডটাও আমার কাছে নাই, ঠিক আছে।
তো এটা এটা একবারে টোটালি চেঞ্জ হবে, যত থার্ড পার্টি ফর্ম আছে প্রত্যেকটার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট চেঞ্জ হবে। এবং এমন আপনারা ফেস করবেন যে অনেক থার্ড পার্টি ফর্ম হচ্ছে গিয়ে ট্র্যাকই করতে পারবেন না। ট্র্যাক না করতে পারার কারণ হচ্ছে গিয়ে তারা মানে ওইখানে জিটিএম বসানোর কোনো ইয়া দিতেছে না, অপশনই দিবে না। এই জিনিসটা আমি আরেকটু ডিটেলে বলতেছি। তো দেখেন এখানে আমার এজেক্সটা কমপ্লিট হয়েছে, এখানে আমার ইভেন্টের মধ্যে একটা কাস্টম ইভেন্টে আমার যেই ভ্যালুটা এটা সম্পূর্ণ ডিফারেন্ট। হ্যাঁ, এজেক্স কমপ্লিট, এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ ডিফারেন্ট থাকবে অন্যান্য যত ইভেন্ট আছে সেটার থেকে, ঠিক আছে। এটা ধরে এখানে আমরা এই ফর্ম সাবমিশনটা আমরা ট্র্যাক করছি। এই যে ট্র্যাকগুলো করা হয়েছে বাকি ভিতরের জিনিসটা কিভাবে কোথায় ট্র্যাক করা হয়েছে সেটা এখন আমরা একটু ডিপলি দেখি। দেখেন ফার্স্টে যখন আমরা ভেরিয়েবলে আসি, এই জায়গা থেকে আগে ভেরিয়েবল থেকে এরপরে ট্রিগারে যাব, এরপরে ট্যাগে, ঠিক আছে। ভেরিয়েবলে আসলে দেখেন আমাদের এই যে ক্লিক ক্লাস বা ক্লিক ইভেন্ট, ক্লিক টেক্সট, ক্লিক ইউআরএল যেগুলোর কথা মাত্র বললাম, যেগুলো ধরে আমরা ট্র্যাক করব, সেই জিনিসগুলো আমরা এনেবল করে রাখছি, সেগুলো অলরেডি এখান থেকে আসে। এগুলো যদি আমরা এনেবল না করতাম তাহলে কিন্তু ওই ডাটাগুলো আমরা এখানে দেখতে পারতাম না, রাইট। তো ধরেন আমরা এই ডাটাগুলো আমরা এনেবল করে দিছি, এগুলো আমাদের এখন আসতেছে, ঠিক আছে। তো এখন আমরা চলে যাব ট্রিগারে। এখান থেকে আমাদেরকে এখন ট্রিগার বানাইতে হবে। ট্রিগারটা আমরা কী জন্য বানাবো? ট্রিগারটা বানাবো কোন ইভেন্টটার জন্য সেটা আমাদেরকে এখানে ডিফাইন করে দিতে হবে। দেখেন এখানে ফার্স্টে আমাদের একটা নিউতে যেতে হবে, ঠিক আছে। নিউতে গিয়ে আমরা হচ্ছে কি এখান থেকে ট্রিগার আমরা ইয়া করব যে ট্রিগারটা কিসের জন্য হবে। হ্যাঁ, ট্রিগারটা সাপোজ যেহেতু ক্লিক আছে, ঠিক আছে। এখন ক্লিকের মধ্যে ওইখানে আপনারা দেখতে পাইছেন যে ক্লিকের মধ্যে আমরা কি লিঙ্ক ক্লিক পাচ্ছিল, রাইট, ঠিক আছে। ক্লিকগুলো আমাদের কি অল এলিমেন্টও হইতে পারে, লিঙ্ক ক্লিকও হইতে পারে। আমরা যদি ক্লিকের আন্ডার থেকে এই যে ট্রিগারের টাইপটা আমাদের কি টাইপের এটা ট্রিগারটা হবে, আমাদেরকে ফার্স্টে এটা বুঝাইতে হবে। এখানে আমরা যখন একটা নতুন ট্রিগার আমরা নিতে যাব তখন আমাদেরকে ফার্স্টে ট্রিগার কনফিগারেশন থেকে আমাদেরকে ধরাইতে হবে যে এটা কী টাইপের ট্রিগার। হ্যাঁ, এটা কখন এই জিনিসটা ট্রিগার হবে, কোনো পেজ লোড হইলে, কোনো ডম রেডি হইলে, নাকি পেজ ভিউ হইলে। তো আমাদের তো পেজ ভিউ হইলে তো আমাদের দরকার নাই, রাইট। আমাদের দরকার কখন? যখন আমরা লিঙ্কটা ক্লিক করতেছি। যদি আমরা ফোন নাম্বারটা বা মেলের ট্র্যাকের কথা বলি তখন আমাদের কি দরকার হচ্ছে ট্রিগারে? যে লিঙ্ক ক্লিকটা। হ্যাঁ, তো এলিমেন্টের থেকে ধরে দিলাম আমরা লিঙ্ক ক্লিক, ঠিক আছে। লিঙ্ক ক্লিকের মধ্যে এখন আমরা যদি ধরেন এখানে ডিফল্টে দেওয়া আছে কি অল লিঙ্কস, ওই যে আমি কন্ডিশন ধরানোর কথা বলছিলাম না, ওইটা আসবে এখন সামনে। যদি আমাদের অল লিঙ্ক ধরা থাকে কি হবে? আমি যখন নাম্বারে ক্লিক করতেছি সেটাও লিঙ্ক লিঙ্ক, আমি মেলে ক্লিক করতেছি সেটাও লিঙ্ক লিঙ্ক, আমার কিন্তু সবগুলোই কাউন্ট হচ্ছে, আমার কিন্তু স্পেসিফিক হচ্ছে না। ওই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? সাম লিঙ্ক ক্লিকসে দিতে হবে। এখান থেকে আমাকে ওই কন্ডিশনগুলো ধরাইতে হবে, ঠিক আছে। আমার ওই জিনিসটা আমার কিসের মধ্যে ছিল? আচ্ছা, জিনিসটা ক্লোজ করে দিছি, অবশ্যই ডাটাগুলোও তো আর আসবে না। আচ্ছা দেখেন এখান থেকে আমরা ওই ভেরিয়েবলগুলোর মধ্যে আমাদের কি কি ছিল, এই সবগুলো কিন্তু আমাদের এক একটা ভেরিয়েবল, ঠিক আছে। আমাদেরকে এখানে আগে চুজ করতে হবে যে আমরা কোন ভেরিয়েবলটা আমরা ট্রিগারের মধ্যে আনতে চাচ্ছি। তো সাপোজ ধরেন আমরা ক্লিক ইউআরএল ধরে আনবো, হ্যাঁ, ক্লিক টেক্সটটা ধরে আমরা আনবো না। কেন আনবো না? কারণ হচ্ছে কি আমাদের টেক্সটটা যদি ডিফারেন্ট হয়ে যায়, নাম্বারটা যদি এক পেজ থেকে আরেক পেজে চেঞ্জ হয়ে যায়, ওই ক্ষেত্রে আমরা ট্র্যাক করতে পারবো না, ঠিক আছে। তো আপনার এটা টোটালি আপনার দরকারের উপরে। হ্যাঁ, আপনি যদি বলেন যে না আমার নাম্বার তো ওয়েবসাইটে একটাই, আমি শুধু এটা ধরেই ট্র্যাক করতে চাইতেছি, তাহলে আমি ক্লিক টেক্সট ধরেই করতে পারি। তখন আপনি কি করবেন? ক্লিক টেক্সট ধরে আপনি ইয়া করবেন। আর এই যে ফিল্টারটা আছে এখানে থাকবে আপনার কন্টেন্টস। হ্যাঁ, কন্টেন্টসের ভিতরে আপনারা ওইখানে আপনার যে ভেরিয়েবলগুলো আসছে সেখান থেকে জাস্ট নাম্বারটা ধরায় দিবেন। কিভাবে আমি সেটা একটু প্র্যাকটিক্যালি দেখাই দিই। আমি আবার ইভেন্টগুলোকে একটু ঘটাই। হ্যাঁ, যে ওয়েবসাইটে আপনার কোড বসানো আছে ওই ওয়েবসাইটে কোডটা দিয়ে ডিবাগ ইয়াটা লিঙ্কটা দিয়ে ওগুলো আসবে না, কারণ এখানে তো সেটআপই করা নেই, ফুললি তো সেটআপই করা নেই। এই যে এটা হচ্ছে কি ফুল সেটআপ করা, তাও এটার মধ্যে ইস্যু আছে। এই যে দেখেন একটা ইস্যু রিসেন্ট, এগুলো অনেক কিছু আপডেট করতেছে। দেখেন ওয়েবসাইট এত স্লো এখন পর্যন্ত, এখানে আমার দেখা যাচ্ছে নট ফাউন্ড, এই যে এখন পাইছে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এখন পাইছে, ঠিক আছে। তো এখন ধরেন আমি হচ্ছে কি এই নাম্বারটায় মেইলে ক্লিক করলাম। হ্যাঁ, মেইলে ক্লিক করার পরে আমার এখানে মেইলের ইভেন্টটা আসলো, ঠিক আছে। এই যে লিঙ্ক ক্লিকের মধ্যে আমার এই ইভেন্টটা আসার পরে আমি এখন দেখবো যে এটার ভিতরে আমার ভেরিয়েবলগুলো কি আছে।
যেই বিল্ড ইন ভেরিয়েবলগুলো আমি এনেবল করছিলাম এখানে আমার কি আসতেছে, ওই ভেরিয়েবল থেকে কোন কোন ভেরিয়েবলগুলো পাচ্ছে এবং ওই ভেরিয়েবলের ভিতরের ভ্যালুগুলো কি আছে। ঠিক আছে, ভেরিয়েবল হচ্ছে এই লেফট সাইডের এগুলা, ভ্যালু হচ্ছে গিয়ে রাইট সাইডের এগুলা। ভেরিয়েবল দেখেন আমরা ট্র্যাক করি, ধরলাম হচ্ছে গিয়ে ক্লিক ইউআরএলটা ধরে আমরা ট্র্যাক করব। তো আমরা এখানে ফার্স্টে চলে যাব কোথায়, আমাদের ট্যাগ ম্যানেজারে। ট্যাগ ম্যানেজারের আমরা ট্রিগারটা আমরা বানায় নিব ফার্স্টে। ঠিক আছে, আমরা নর্মালি এরকম করি না, আমরা যেটা করি ট্যাগটা ধরি, ট্যাগটা বানাই, ওই ট্যাগের ভিতর থেকে বানাইতে থাকি। হ্যাঁ, কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে আমি 1 বাই 1 যাচ্ছি। তো এখান থেকে ধরেন জাস্ট লিঙ্ক ক্লিক দিয়ে আমরা করলাম, এখান থেকে সাম লিঙ্ক। ঠিক আছে, তো সাম লিঙ্কের মধ্যে আমরা কোন ভেরিয়েবলটা ধরতেছি, আমরা ক্লিক ইউআরএল যে ভেরিয়েবলটা আছে সেটা ধরতেছি, রাইট। তো এখান থেকে আমরা ফার্স্ট হচ্ছে ক্লিক ইউআরএলটা আমরা সিলেক্ট করে দিব, করে দিয়ে ক্লিক ইউআরএল কন্টেন্টস মানে ক্লিক ইউআরএল এর ভিতরে যেই ডাটাটা আছে সেইটা। এখন এখান থেকে আমরা যেহেতু মাল্টিপল করব, তো আমরা জাস্ট মেইল টু এতটুকু আমরা এখান থেকে ধরায় দিব, বাস। ঠিক আছে, আমাদের ট্রিগার বানানো কমপ্লিট। এখান থেকে সেভ দিব, একটা ট্রিগারের নাম আমরা দিতে পারি যে মেইল ক্লিক। ওকে, মাল্টি যদি না হইতো তাহলেও আপনি এটা দিয়েও করতে পারতেন। ঠিক আছে, আপনি আবার টেক্সট ধরেও করতে পারতেন। হ্যাঁ, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে এখন আপনি পার্সোনাল ওয়েবসাইট হইলে না আপনি বলতে পারতেছেন যে আপনি নাম্বার চেঞ্জ করবেন নাকি করবেন না, বা কয়টা নাম্বার কী আসে ওই বিষয়। কারণ ক্লায়েন্টের হলে সেই ক্ষেত্রে মাল্টিপল থাকলে দেখা যায় ক্লায়েন্ট রিমুভও করতে চায় না। হ্যাঁ, বা আপনি মনে করেন যে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে ওই বিষয় নিয়ে প্রবলেম হচ্ছে, তখন আপনি মাল্টিপল ইয়ে করে ফালা রাখলেন, প্রবলেম নেই তো। ঠিক আছে, তো এখান থেকে আমরা জাস্ট ট্রিগারটার নেম দিয়ে দিলাম। ওকে, হ্যাঁ, এগুলো চাইলেই এখান থেকে এই যে ধরে এখান থেকে জাস্ট এই যে ট্র্যাশ ডিলিট করে দিতে পারবেন। তো এখান থেকে ধরেন আমাদের ওই ট্রিগারটা বানানো শেষ, আমাদের ভেরিয়েবলের কাজ শেষ। ঠিক আছে, আমরা একটা ট্রিগারও বানায় ফেলছি মেইলের জন্য। এই যে দেখেন এখানে অলরেডি, এটা কিন্তু আরও আগে 2 মাস আগে অলরেডি মেইলের জন্য যে ট্রিগারটা বানানো হয়েছে দেখছেন, ক্লিক ইউআরএল ধরেই করা। এরপরে আমরা আসবো কোথায়, ট্যাগে। ঠিক আছে, এখন ট্রিগারটা কিন্তু আমরা বানাইছি একবারই, ট্রিগারটা আমাদের বানানো শেষ, একবারই আমাদের বানানো শেষ। কিন্তু আমরা যে ট্যাগগুলো বানাবো, ট্যাগটা কিন্তু আমরা মাল্টিপল বানাবো। কেন? কারণ হচ্ছে গিয়ে ট্যাগের যে ডাটাগুলো এটা কিন্তু আমরা একটা পারপাসে আমরা ইউজ করবো না। আমি একটু আগে বলছি যে ফার্স্টের দিকেই এই ট্যাগ ম্যানেজারের কাজটাই হচ্ছে কি আমাদের ওয়েবসাইটে যে ইভেন্টগুলো ঘটতেছে সেগুলোকে ট্র্যাক করে, সেগুলোকে কাস্টমাইজ করে এই ট্যাগের মাধ্যমে ডিফাইন করে আমরা বিভিন্ন জায়গাতে পাঠায় থাকি। সেটা রিমার্কেটিংয়ের জন্য, সেটা গুগল অ্যানালিটিক্সে, সেটা গুগল অ্যাডস অ্যাকাউন্টে। ঠিক আছে, তো আমরা ফার্স্টে আমরা এটা বানাবো হচ্ছে কি আমাদের গুগল অ্যানালিটিক্সের জন্য। ঠিক আছে, তো গুগল অ্যানালিটিক্সের জন্য ধরেন আমরা একটা ট্যাগ বানাচ্ছি। গুগল অ্যানালিটিক্সের জন্য আমরা কোন ইভেন্টটা পাঠানোর জন্য ইয়ে করতেছি, আমাদের যে মেইল ক্লিকটা সেটা। তো আমরা এখন আসলাম ট্যাগে, ট্যাগের থেকে আমরা একটা নিউ ট্যাগ নিলাম। ট্যাগের কনফিগারেশনের মধ্যে আমরা ফার্স্টে সিলেক্ট করে দিব গুগল অ্যানালিটিক্স। ঠিক আছে, গুগল অ্যানালিটিক্সের ভিতরে আসলে দেখতে পাবেন গুগল অ্যানালিটিক্স ফর ইভেন্ট। তো আমরা এখানে দিলাম। এখন দিতে হবে কি আমাকে মেজারমেন্ট আইডি। মেজারমেন্ট আইডিটা কোনটা? মেজারমেন্ট আইডিটাই হচ্ছে কি ওই যে জি ট্যাগ স্ট্রিমের ভিতরে আপনাদের যে মেজারমেন্ট আইডিটা ছিল সেটা। ঠিক আছে, তো এখান থেকে একটা জাস্ট মেজারমেন্ট আইডি দিয়ে দিবেন। আমি মেজারমেন্ট আইডিটা দিয়ে দিলাম। এখন এই ইভেন্টটা যে আপনি পাঠাচ্ছেন, GA4 যে আপনি ইভেন্টটা পাঠাচ্ছেন, এই ইভেন্টটা আপনি কিভাবে চাচ্ছেন যে GA4 শো করবে, সেটাই হচ্ছে কি ইভেন্টটার নাম। ধরেন আমার যেহেতু এটা একটা মেল ক্লিকের ইভেন্ট, তো আমি দিয়ে দিলাম মেল ক্লিক। হ্যাঁ, আমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তো মেইল ক্লিক দিয়ে দিলাম। এখন আসতে হবে কি আমাদের ট্রিগারে, আমরা ট্রিগার ধরাবো। ট্রিগার কোনটা? যেটা আমরা একটু আগে বানাইলাম, এই যে মেইল ক্লিকের ট্রিগার। ঠিক আছে, এটা এখান থেকে ধরা দিব। ধরায় আমরা জাস্ট নামটা এখানে দিয়ে দিব। হ্যাঁ, নামটা ধরেন কিভাবে দিব, সাপোজ এটা আমরা কিসের জন্য বানাইতেছি, GA4 এর জন্য ট্যাগ, GA4 মেইল ক্লিক। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আমাদের গুগল অ্যানালিটিক্স 4 এর মেইল ক্লিকের যে ইভেন্টটা সেটার ট্যাগ। ঠিক আছে, এখান থেকে সেভ দিব, বাস কমপ্লিট। আমাদের এই একটা ট্যাগ আমাদের বানানো হয়ে গেছে। এইভাবে আমাদেরকে প্রত্যেকটা ট্যাগ, সেটা হোক আমাদের পারচেসের জন্য, সেটা হোক আমাদের অ্যাড টু কার্টের জন্য, সেটা হোক আমাদের রিমার্কেটিংয়ের বা অন্যান্য যে কোনো পারপাসের ইয়ার জন্য, এখান থেকে আমাদেরকে এই ট্যাগগুলো বানাতে হয়। এখন ধরেন আর একটা নতুন ট্যাগ বানাই, সেটা হচ্ছে কি আমাদের যাবে গুগল অ্যাড অ্যাকাউন্টের জন্য। এখানে একটু ডিফারেন্ট আছে। ডিফারেন্টটা কীরকম দেখেন, এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ধরেন গুগল ফার্স্টে আপনাকে একটা কনভার্সন অ্যাকশন বানাইতে হবে। মনে আছে এতদিন যখন আমরা একটা ক্যাম্পেইন যখন তৈরি করতে যাইতাম,
এই যে লিড ক্যাম্পেইনটা যখন তৈরি করতে যাইতাম বা যে কোনো ক্যাম্পেইন তৈরি করতে যাইতাম, এখানে আমাদের যে গোলের সেকশনগুলো ছিল এটা আমি এতদিন অ্যাভয়েড করে যাইতাম। আমি শুধু বলতাম যেটা ট্র্যাকিংয়ের ক্লাসে দেখাবো। হ্যাঁ, এটার কাজটা এখন আমরা দেখি, চলেন। দেখেন এখান থেকে আপনাদেরকে তখন কি করতে হবে, ফার্স্টে টুলসে যে কনভার্সনসগুলো আছে সেখানে এসে যখন আপনি এটা কিসের জন্য, যখন হচ্ছে কি আপনি, আচ্ছা আমি এই ডাটাগুলো থাক এটা, হ্যাঁ বেটার পারফরম্যান্সের জন্য কি একদম পারফেক্টলি অ্যাড রান করা লাগে গুগলে? একদম পারফেক্ট গুগল ফেসবুকের মতো বিন্দু মাত্রও না, এটা মাথায় রাখবেন। ওকে, তো দেখেন আমরা এটা কিসের জন্য এখন আমরা বানাইতেছি, আমাদের যে ট্যাগটা, এই ট্যাগটা আমরা এখন বানাবো হচ্ছে গিয়ে মানে ইভেন্টটা সেম, সেই মেইল ক্লিকের জিনিসটাই সব কিছুই সেম, কিন্তু আমরা এখন ট্যাগটা বানাইতেছি অ্যানালিটিক্সের জন্য না, আমরা বানাচ্ছি গুগল অ্যাড অ্যাকাউন্টের জন্য। তো অ্যাড অ্যাকাউন্টের জন্য বানালে আমাদেরকে কি করতে হবে, ফার্স্টে একটা কনভার্সন অ্যাকশন আমাদেরকে অ্যাড অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করতে হবে। সাপোজ ক্রিয়েট কনভার্সন অ্যাকশন আমি দিলাম, হ্যাঁ এখান থেকে দেওয়ার পরে আমাকে ফার্স্ট হচ্ছে কি ওয়েবসাইটটা দিতে হবে, যে কোন ওয়েবসাইট, আমার ওয়েবসাইট হচ্ছে কি এইটা, ঠিক আছে, আমি ওয়েবসাইটটা দিয়ে স্ক্যান করলাম, এরপরে আমাদের এখানে পেয়ে গেল, ঠিক আছে। তো এখান থেকে আমাদেরকে নিচে আসতে হবে, নিচে দেখেন আমরা ম্যানুয়ালি করতেছি, আমি আগে বলছি যে এটা অ্যাডভান্স লেভেলের, আমরা ওই যে ইউটিএম যেটাও আমি অ্যাভয়েড করে গেছিলাম, বলছিলাম যে ইউটিএম ওইটা হচ্ছে কি ওল্ড লেভেলের, ওইটাগুলো আমরা করতেছি না, আমরা এখানে অ্যাডভান্স করতেছি। তো আমরা করবো হচ্ছে কি ম্যানুয়ালি আমরা কনভার্সন অ্যাকশনটা অ্যাড করব। অ্যাড করার পরে আমাদের যে মেইল ক্লিকটা আছে এটা কোন ক্যাটাগরির মধ্যে, ঠিক আছে, এই গোলটা, এই মেইল ক্লিকটা যে হচ্ছে, আমরা তো এটাকে একটা ইভেন্ট হিসেবে আমরা আনতেছি, এই জায়গায় ডাটাটা আনতেছি, তো এটা আমাদের কাছে আসলে কোন ক্যাটাগরির মধ্যে পড়তেছে সেটা আগে আমাদেরকে এখান থেকে ডিফাইন করতে হবে। তো দেখেন এখানে কিছু ক্যাটাগরি আছে, পারচেসের, অ্যাড টু কার্টের, বিগিন চেকআউট, সাবস্ক্রাইব, কন্ট্যাক্ট, হ্যাঁ তো এখানে আরও মানে মোটামুটি আরও অনেকগুলোই আছে। আচ্ছা মেইল ক্লিকের কিন্তু এখানে ডিফল্টে কিছু নাই, ঠিক আছে, কিন্তু মেইল ক্লিকটা কি আমার একটা লিড, রাইট, মেইলে যখন ক্লিক করতেছে কেউ এটা কিন্তু আমার একটা লিডের মধ্যেই আসতেছে, হ্যাঁ। তো দেখেন এখানে লিডের ক্যাটাগরি আছে, এই ফার্স্টের এই চারটা, এটা কিসের ক্যাটাগরি, এটা হচ্ছে গিয়ে সেলসের ক্যাটাগরি, এই যে উপরে লেখা আছে সেলস ক্যাটাগরি, আর এরপরে যেগুলো সেগুলো হচ্ছে গিয়ে লিডের ক্যাটাগরি। তো যেহেতু এটা আমার একটা, এখানে আদার কিছু ক্যাটাগরি আছে, পেজ ভিউ আদার, হ্যাঁ, তো যেহেতু আমার এটা একটা লিডের মধ্যে পড়তেছে, তো আমি এটা হচ্ছে গিয়ে একটা লিড ক্যাটাগরির মধ্যে আমি এটাকে সিলেক্ট করে দেবো। লিড ক্যাটাগরির মধ্যে কোনটা, আমি যখন ক্লিক করতেছি, ক্লিক করলে এটা আমার কি হচ্ছে, একটা এক্সটার্নাল লিঙ্কে আমাকে নিয়ে যাচ্ছে, রাইট। তো আমি আমার বোঝার সুবিধার্থে আমি এটাকে ওইভাবেই সেট আপ করে দিব যে এটা একটা আউটবাউন্ড ক্লিক, ঠিক আছে, মানে যেই ক্লিকটা করলে আমাকে আউটসাইডে কোথাও আমাকে রেফার করে নিয়ে যাচ্ছে। ওকে, এরপরে আমাকে আসতে হবে এটা আমার ক্যাম্পেইনের কেমন গোল হিসেবে থাকবে, মানে প্রাইমারি নাকি সেকেন্ডারি। এখন এই প্রাইমারি আর সেকেন্ডারির কাহিনীটা কি, প্রাইমারির কাহিনী হচ্ছে গিয়ে দেখেন আপনার যত ইভেন্টই হচ্ছে না কেন আপনি প্রত্যেকটাই ক্যাচ করতেছেন, কিন্তু যেই ইভেন্টটাকে আপনি প্রাইমারিতে দিয়ে রাখবেন সেটাই আপনার গুগল অ্যাড অ্যাকাউন্টে কনভার্সনের যেই সেকশনটা আছে, কনভার্সন হইলে সেখানে শো করবে। এখন দেখেন মেইল ক্লিকটা না, আমি এই জায়গাতে হচ্ছে গিয়ে পারচেসটা দিয়ে আমি আপনাদেরকে আরেকটু বুঝাই। যেমন ধরেন একজন অডিয়েন্স যখন আসে সে কী করে, সে আইটেমটাকে ভিউ করে, হ্যাঁ সে আইটেমটাকে মনে করেন যে অ্যাড টু কার্ট করে, দেন সে চেক আউটটাকে শুরু করে, দেন সে পারচেস করে, রাইট। তো এখানে যতগুলা ইভেন্ট হচ্ছে আমাদের কিন্তু সবগুলা ট্র্যাক করা দরকার, কিন্তু সবগুলা কিন্তু আমাদের জন্য পটেনশিয়াল না, আমাদের জন্য পটেনশিয়াল হচ্ছে গিয়ে লাস্ট যে পারচেসটা সেটা। এখানে আমরা কিন্তু ট্র্যাক করার ক্ষেত্রে অ্যাড টু কার্টও ট্র্যাক করতেছি, আমরা বিগিন চেক আউটও ট্র্যাক করতেছি, কিন্তু সেগুলো সব আমাদের সেকেন্ডারিতে থাকবে, আমাদের যেটা মেইন প্রায়োরিটি পারচেস সেইটা আমাদের থাকবে প্রাইমারিতে। সেম এক্স্যাক্টলি, ওয়েবসাইট টু ওয়েবসাইট আপনার ভ্যারি করবে। এখন ওয়েবসাইট টু ওয়েবসাইট বলতে না, ডিরেক্ট ওয়েবসাইট টু ওয়েবসাইটও না, এটা হচ্ছে কি আপনার বিজনেস ওয়াইজ, বিজনেস ক্যাটাগরি ওয়াইজ ভ্যারি করবে। এখন আপনার ই কমার্স বিজনেসের ক্ষেত্রে আপনার মেইন গোলই থাকতেছে হচ্ছে গিয়ে পারচেস, তো বাকি সব কিছুই এখানে আপনার সেকেন্ডারিতে চলে যাবে। বা হ্যাঁ, এখন যদি ক্লায়েন্ট স্পেশাল রিকোয়ারমেন্টে সে যদি বলে যায় যে আমার পারচেস ছাড়াও আমার ওইখানে যারা কন্ট্যাক্ট করতেছে, যেটা আসলে কেউ করে না ই কমার্সের ক্ষেত্রে, যদি ক্লায়েন্ট বলে যে আমার ওইটাও দরকার, তো সেই ক্ষেত্রে আপনাকে সেটাও প্রাইমারিতেই রাখতে হবে, ঠিক আছে। তো আশা করি প্রাইমারি আর সেকেন্ডারি এটা ক্লিয়ার। আর এটার ক্ষেত্রে আমার ধরেন যে প্রাইমারিটা আমার এটা না, আমার প্রাইমারিটা হচ্ছে গিয়ে যখন আমার লিড ফর্মটা সাবমিট হচ্ছে তখন, ঠিক আছে, বাকি সব আমার সেকেন্ডারি, তো আমি এটাকে সেকেন্ডারিতেই ধরে দিলাম। এখানে আপনার কনভার্সনের নেমটা দিতে হবে, এটা কি কনভার্সন, মেইল ক্লিক ডেমো, দেন ক্যাম্পিং এর সরি ক্যাম্পিং টাইপ কি
কিসের ক্যাম্পেইন টাইপ? কনভার্সন অ্যাকশন বানাচ্ছি, এখানে ক্যাম্পেইনের টাইপ করে আসছে। আচ্ছা, তো এখানে আমি একটা কনভার্সনের নেম দিয়ে দিলাম, হ্যাঁ, মেল ক্লিক ডেমো। এখান থেকে দেখেন দেন আমার যেটা আসে সেটা হচ্ছে কি আমার ভ্যালু। ঠিক আছে, এখন ভ্যালুটা কি? ভ্যালুটা আমি আগেও আপনাদেরকে বলছি, প্রোডাক্টের যে প্রাইসটা সেটা। ঠিক আছে, এটা কিসের সাথে লিঙ্ক? হ্যাঁ, এটা যদি মানে কি বলবো, এটা যদি এত বিস্তারিত বলতে যাই, শর্টে আমি জাস্ট বলি, বিস্তারিত ইয়া করবো না এত বেশি। এটা হচ্ছে কি আপনার যে বিডিংটা ছিল ROAS, যেই রিটার্ন অন অ্যাড স্পেন্ড বিডিংটা, সেটার সাথে টোটালি এটা ডিপেন্ড করতেছে। হ্যাঁ, সেখানে আপনি টার্গেটিংটা বা বিডিংটা করতেছেন কিভাবে, এই ভ্যালুর উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, আপনি ওই জায়গায় আমি বলছিলাম মনে আছে যে আপনি গুগলকে ওই বিডিংটার মাধ্যমে আপনি ধরায় দিচ্ছেন যে আমার অ্যাডের উপরের ওই ইনভেস্টমেন্টের উপরে আমার এত % রিটার্ন লাগবে। ওই বিডিংটা ধরানোর মানে কিন্তু এইটা। ঠিক আছে, তা আপনারা যদি গুগল আপনার প্রোডাক্টের বা যে জিনিসটা আপনি দিচ্ছেন সেটা যদি গুগল ভ্যালুই না জানে, সে আপনাকে ওইটা থেকে কিভাবে রিটার্ন এনে দিবে? তো আপনাকে এখানে হচ্ছে গিয়ে ভ্যালুটা ডিফাইন করতে হবে। ঠিক আছে, সো সাপোজ ধরেন যে আমার মেল ক্লিকের তো কোনো ভ্যালু নেই, ঠিক না? এটা তো কোনো প্রোডাক্ট না। লিড ফর্মটাও সাবমিট হচ্ছে, ওইটারও কিন্তু কোনো ভ্যালু নেই। হ্যাঁ, সেটাও কিন্তু কোনো প্রোডাক্ট না। ঠিক আছে, তো এখানে আমি কি দিয়ে দিব? ডোন্ট ইউজ এনি ভ্যালু। সেটা এখন ধরেন আমার আসতেছে কিসের ক্ষেত্রে? প্রোডাক্টের ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমি কি দিব? ইউজ ডিফারেন্ট ভ্যালুস। এখানে আমি যা আছে এইভাবেই রেখে দিব। ঠিক আছে, আচ্ছা, আর যদি আমি ফার্স্টের অপশনটা দিয়ে দিতাম কি হইতো? বুঝাই যাইতেছে ইউজ দ্য সেম ভ্যালু, প্রত্যেকটা কনভার্সনের জন্য সেম ভ্যালু ইউজ করতো। ঠিক আছে, তো যেহেতু এটা আমার একটা লিড ফর্ম, এখানে আমার কোনো ভ্যালুর নাই, দরকার নেই, এটা আমি হচ্ছে কি এখানে এটাই দিয়ে দিলাম। বাট হ্যাঁ, এখানে একটা জিনিস ক্যাচ আছে, সেটা হচ্ছে কি বাই এনি চান্স ধরেন আপনার লিড ফর্ম সাবমিশন হচ্ছে, তো সেটা ধরেন যে আপনার কাছে মানে আপনি চাচ্ছেন যে ওইখানে আপনি ROS এর বিডিং করবেন। হ্যাঁ, তো আপনি ম্যানুয়ালি এখানে ধরায়া, ঠিক আছে, ধরেন যে সেম ভ্যালুটারে ধরায় আপনি ওইটার জন্য 10 ধরে দিলেন, যে আপনার ওইটার ফর্মটা সাবমিট হলে আপনার ওইটা থেকে আপনার 10 টাকার প্রফিট হচ্ছে বা $10 প্রফিট হচ্ছে, আপনি ওই ভ্যালুটা এখানে ধরায় দিতে পারেন। তো আমি এখানে আর কোনো ভ্যালু ইউজ করতেছি না। আচ্ছা, কি বলতেছিলেন উজ্জ্বল ভাই? ডাটা থাকলে হচ্ছে আমরা বিটটা দিলে সবচেয়ে বেশি এফেক্টিভ হবে না? হুম, আর এছাড়া যদি ধরেন ডাটা নাই, হ্যাঁ, আমি গুগলকে একটা বিট দিয়ে বলতেছি এই টাইপের অডিয়েন্সের মধ্যে আমার হচ্ছিল করে দাও, গুগলের জন্য প্রবলেম হয়ে যাবে, তখন আপনার অনেক স্লোতেই হবে, অনেক CPC হাই হয়ে যাবে, CTR অনেক লো হয়ে যাবে, কি বলবো, আরও অনেক বহুত ইস্যু হবে ভাই, প্যারা বেশি। প্যারা বেশি হবে। হ্যাঁ, আপনি খাবেন না, গুগল খেয়ে যাবে, আর গুগল প্যারা খাবে মানে আপনাকে প্যারা দিবে। মানে এই জন্য হচ্ছে আমার ওয়েবসাইটে যারা অলরেডি হচ্ছে ঢুকছে তাদের ডাটাটা নিয়ে জাস্ট গুগলে দিলে ওখান থেকে হচ্ছে বাইছা যারা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড তাদেরকে হচ্ছে দেয়। ওকে, দেন এখানে আসে হচ্ছে গিয়ে কাউন্ট। এখন এই জিনিসটা আপনার যে কাউন্ট হচ্ছে, হ্যাঁ, এই কাউন্টটা আপনি কতবার করবেন? সাপোজ একটা অডিয়েন্স যখন আসে, সে কিন্তু মাল্টিপল টাইম মেইলের উপরে ক্লিক করতে পারে, সে কিন্তু মাল্টিপল টাইম ফর্মও সাবমিট করতে পারে। ঠিক আছে, একইভাবে হ্যাঁ, কিন্তু সে কিন্তু সেম জিনিসটা, সেম প্রোডাক্টটা বারবার কিন্তু পারচেস করবে না। তার যদি লাগে সে কিন্তু একবারই পারচেস করবে। ঠিক আছে, কিন্তু সে বারবারও পারচেস করতে পারে, যদি তার দরকার থাকে সেম প্রোডাক্ট কিন্তু বারবারও পারচেস করতে পারে। হ্যাঁ, এখন এখানে আমাদের যেই করার বিষয়টা সেটা হচ্ছে কি আমাদের ওইখান থেকে বেনিফিটটা কি? আমার কিন্তু পারচেসে আমার বেনিফিট, আমি কিন্তু চাবো যে পারচেস আমার যতগুলো হোক আমি কিন্তু পারচেসগুলোকে ট্র্যাক করতে। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে আমি কি করব? এভরিতে রেখে দেবো। কিন্তু সেটা যদি আমার লিডের মধ্যে, যেমন এই মেল ক্লিকের মধ্যে আসে, একটা অডিয়েন্স যদি 5 বার আমার মেলটা ক্লিক করে বা 5 বার সেম অডিয়েন্সটা আমার নাম্বার ক্লিক করে, আমার কোনো বেনিফিট আছে? নাই। সেই ক্ষেত্রে আমি কি করব? 1-এ দিয়ে দিব। ঠিক আছে, ওকে, তো এখানে দেন বাকিটা যেভাবে আছে এভাবেই থাকলো, এখান থেকে জাস্ট ডান করে দিবেন। ওকে, ডিফল্টে রাখবেন, রেখে ডান করে দিবেন, আপনার একটা কনভার্সন অ্যাকশন ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, এটারে ওকে ফাইন। তো ধরেন যে আমি এই কনভার্সন অ্যাকশনটা ক্রিয়েট করে নিছি, তো কনভার্সন অ্যাকশনটা ক্রিয়েট করার পরে আপনাদের কাছে কীরকম আসবে সেটা আমি দেখাই। কনভার্সন অ্যাকশনটা ক্রিয়েট করার পরে আপনাদের কাছে ইন্টারফেসটা থাকবে খানিকটা এরকম। ঠিক আছে, অনেকটা এরকম। না, মাই ব্যাড, সরি, এরকম থাকবে না। সেখানে হচ্ছে কি আপনাদেরকে মেজারমেন্ট আইডি বা এগুলো সব কিছু দিয়ে দিবে, এই যে এরকম কিছু দেখতে পাবেন। হ্যাঁ, ইন্টারফেসটা একটু অন্যরকম হবে, বাট সেখানে আপনারা যে ডিটেলসগুলো দেখতে পাবেন সেগুলো এরকম হবে, এবং সেখানে এই দুইটা জিনিস আপনারা পাবেন। একটু দেখেন উজ্জ্বল ভাই, এখানে এই দুইটা জিনিস ডাটা আপনারা পাবেন। একটা কি? একটা হচ্ছে কি কনভার্সন আইডি, একটা হচ্ছে কি মেজারমেন্ট লেভেল, সরি, একটা হচ্ছে কনভার্সন আইডি, একটা হচ্ছে কি কনভার্সন লেভেল। ঠিক আছে, এই দুইটা জিনিস কিন্তু আপনারা ট্যাগটা ক্রিয়েট করার পরে যখন গুগল অ্যাড অ্যাকাউন্টে একটা কনভার্সন অ্যাকশন ক্রিয়েট করবেন, এই দুইটা জিনিস আপনারা পাবেন। ওকে, এই দুইটা জিনিসের হেল্পেই হচ্ছে কি আপনারা ট্যাগ ম্যানেজারে গুগল অ্যাড অ্যাকাউন্টের জন্য আপনারা ট্র্যাক ক্রিয়েট করবেন। ঠিক আছে, বেশি হয়ে গেছে মনে হয় না?
আচ্ছা, এখন আমরা যেই ট্যাগটা বানাবো এটা কিসের জন্য? এটা হচ্ছে গিয়ে গুগল অ্যাড অ্যাকাউন্টের জন্য, রাইট? গুগল অ্যাডসের কনভার্সন অ্যাকশন। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। ওকে, তো চলেন এই ট্যাগটা আমরা একটা বানাই। এখানে দেখেন আমি যখন ফার্স্টে আসলাম আমাদের কিন্তু অলরেডি ট্রিগার বানানো আছে, আমাদের কিন্তু ট্রিগার মাল্টিপল বানানো লাগতেছে না। ঠিক আছে, আমরা কিন্তু ট্রিগার একবারই বানাইছি। হ্যাঁ, ভেরিয়েবল বা ট্রিগার এগুলো কিন্তু আমরা একবারই বানাইছি। আমরা কি করব, শুধু ট্যাগ বানাবো। ট্যাগ বানায় বানায় আমরা যে ইভেন্টগুলোকে ক্যাপচার করতেছি বা ইভেন্টের ভিতরে যে ডাটাগুলোকে আমরা ভেরিয়েবলভাবে বা ট্রিগার হিসেবে যেগুলোকে ক্যাপচার করতেছি সেগুলোকে আমরা জাস্ট কোথায় পাঠাবো প্রত্যেকটা ম্যানুয়ালি আলাদা আলাদা প্ল্যাটফর্মে ট্র্যাক ক্রিয়েট করে আমরা শুধু ওই ট্রিগারগুলোকে ধরায় দিব। ঠিক আছে, তো দেখেন ট্যাগ কনফিগারেশনে আসার পর এখন আমি গুগল অ্যাডসের জন্য করব। গুগল অ্যাডসের এখানে অনেক অপশন আছে। কোনটা? গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং। ঠিক আছে, এটার মধ্যে বানানো ছিল। কোনটা? ও এটা কি বানাবে না বানানো ছিল? বানাবে। এটা এখন বানাচ্ছি মাত্র। আচ্ছা। আমি আবার দেখাই, নিউতে ক্লিক করলাম, ট্যাগের থেকে ট্যাগ সেকশনের থেকে নিউতে ক্লিক করার পরে ফার্স্টে ট্যাগটা বানাবো। ঠিক আছে, ট্যাগটা যাবে আমার গুগল অ্যাডসের। গুগল অ্যাডসের কিসের জন্য? রিমার্কেটিংয়ের জন্য, কল টু অ্যাকশনের জন্য, নাকি হচ্ছে গিয়ে অ্যাডের জন্য, কল যেই অ্যাডগুলো আছে সেগুলোর জন্য। তো আমরা এটা বানাচ্ছি কি কনভার্সন ট্র্যাকিংয়ের জন্য, রাইট? জি স্যার। তো কনভার্সন ট্র্যাকিংয়ের ট্যাগটা ধরায় দিলাম। তারপরে আমাকে কনভার্সন আইডি বসাইতে হবে। কনভার্সন আইডিটা কোনটা? এই যে আমরা এখানে ট্যাগটা ক্রিয়েট করার পরে যে আইডিটা পাইছি না, এটা কিন্তু কনভার্সন আইডি। এটাকে নিয়ে আমাদের এখানে কনভার্সন আইডিতে বসাইতে হবে। মানে আমাদের একের অধিক থাকলে হচ্ছে এখানে জাস্ট একটা পার্ট বাই পার্ট করতে হবে। ঠিক আছে, তো এরপরে আসছে কি আমার কনভার্সন লেভেল। কনভার্সন লেভেলটা নিয়ে এখানে বসায় দিব। ওকে, দেন হচ্ছে কি আমার এই যে ভ্যালু। এখন এই যে ভ্যালুর কথাগুলো কি বললাম, যে কনভার্সনের যে ভ্যালু, ট্রানজ্যাকশনের যে আইডি, এগুলো কিসের? এগুলো কি আমার লিডের ক্ষেত্রে আছে বা কারেন্সির কোড? এগুলো কিন্তু আমার লিডের ক্ষেত্রে নাই। এগুলো আছে কিসের ক্ষেত্রে? ই কমার্স বিজনেসের ক্ষেত্রে। ওই ক্ষেত্রে ভেরিয়েবলগুলোকে এখান থেকে ধরায় দিতে হবে। ঠিক আছে, আমার এখান থেকে জাস্ট কনভার্সন আইডি, কনভার্সন লেভেল এগুলো বসানো শেষ। এগুলো যদি থাকে বসাবেন, না থাকলে কোনো দরকারই নাই। দেন নিচে এসে জাস্ট হচ্ছে কি ট্রিগারটা ধরা দিবেন। কিসের ট্রিগার ছিল এটা? মেইল ক্লিকের। ঠিক আছে, মেইল ক্লিকের ট্রিগারটা ধরা দিবেন। এখান থেকে সেভ করে দিলে এই ট্রিগারটা আপনার হয়ে যাবে। এখন দেখেন যেটা হচ্ছে গিয়ে মাথায় রাখার বিষয়, সেটা এই কনভার্সন আইডি আর এই লেভেল। আপনার কনভার্সন আইডি যতগুলো আছে সবগুলো সেম। যত আপনি কনভার্সন অ্যাকশন গুগল অ্যাড অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন, ওইটা যে কনভার্সন আইডি সবগুলো সেম থাকবে। শুধুমাত্র এই কনভার্সনের যে লেভেলটা, এই লেভেলটা চেঞ্জ হবে। ঠিক আছে, আপনার যতই দেন আমার ঢুকবো না। না শেষ। এটা যেতটুকু মানে করা ছিল শেষ। এগুলো আমি ক্লোজ করে দিচ্ছি। এখন যে এই বিষয়টা নিয়ে আপনাদেরকে, এক্সামে কি এগুলো কোনো কিছু কাজে লাগবে না এক্সট্রা ভাবে অন্য কিছু করব? মানে বুঝলাম না। এক্সামে কি মানে এই কদিন যে ক্লাস গেছে, হ্যাঁ এটার উপর ট্র্যাকিংয়ের উপরে আপনাদের অনেক আহামরি কোনো আমি কোয়েশ্চেনও করব না, কিন্তু হ্যাঁ গুগল অ্যাডসের উপরে অনেকগুলোই কোয়েশ্চেন কোথায় কি থাকবে। করতে হবে, কোন জায়গা থেকে কিভাবে হচ্ছে অ্যাক্সেস নিতে হবে, এই টাইপের কোশ্চেনগুলো। হ্যাঁ, টেকনিক্যাল টাইপের কিছু থাকবে, বা টেকনিক্যাল না, দেখো তো বুঝবই না কোন জায়গায় যেতে হবে। কি করে দেখবেন সমস্যা নেই। বসেন কেন, পিছিয়ে গিয়ে বসেন কেন, আচ্ছা, সামনে আন। আমার এটাতে ভাইয়া সামনে আয় পড়েন। স্যার সব এই জায়গায় লগইন দাও। আবার আইডিটা বলে পিছিয়ে উঠাই না দিই। আচ্ছা, এখানে দেখেন একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ট্র্যাকিংয়ের ক্ষেত্রে। হ্যাঁ, তো পার্পল রোজ এটা দিয়ে দেখাই। সুজিত স্যার স্যার বলছিল তো, তারপর থেকে তার আদেশ পালন করতেছে। ঠিক আছে, ওই যে প্লেস না চেঞ্জ করতে। ও আচ্ছা। লিস্ট করে দিছে সিল করে দিছে। দেখেন সবাই চেঞ্জ এখন ট্র্যাকিংয়ের বিষয়ে সব থেকে মেইন জিনিসটা, আমরা ট্র্যাক করব কি করব না করব, হ্যাঁ ওগুলো সব পরে। ট্র্যাকিংয়ের জন্য আপনি যেই জায়গাগুলো আপনি ট্র্যাক করতেছেন ওইখানে আপনাকে ট্র্যাক করার মতো ক্ষমতা আছে কতটুকু, এটুকু আগে আপনার বুঝতে হবে। আপনার লিমিটেশন কোথায় আছে, কোন কোন জায়গায় আপনার লিমিটেশন আছে, বা কত দূর পর্যন্ত আপনি ওই জিনিসটা করতে পারবেন, এটা আপনার আগে মাথায় রাখতে হবে বা বুঝতে হবে। ঠিক আছে, সাপোজ দেখেন এই ওয়েবসাইটটার মধ্যে আমি আসি। হ্যাঁ, এই ওয়েবসাইটটায় ক্লায়েন্ট আমাকে ফুল অ্যাক্সেস দিয়ে রাখছে। ঠিক আছে, এই ওয়েবসাইটটা যে ব্যাকএন্ডটা আছে বা এই ওয়েবসাইটটা যে হোস্টিং প্ল্যাটফর্মটা আছে, যে জায়গায় আসে না কেন, আমি কিন্তু যে জিটিএম এর কোডটা বসাইছি আমি কিন্তু এই ওয়েবসাইটের জন্য বসাইছি। মানে কি, আমি এই ডোমেইনটার জন্য বসাইছি, রাইট? জি। এখন দেখেন আমি এখানে বুকে ফ্রি অ্যাসেসমেন্টে ক্লিক করলাম, আমার কি করলো, রিডাইরেক্ট করে ফেলছে। রিডাইরেক্ট করে সে আমাকে আরেকটা, আমার ল্যান্ডিং পেজই চেঞ্জ হয়ে গেছে, আমার যে ইউআরএল, আমার যে ডোমেইনটাই চেঞ্জ হয়ে গেছে কিন্তু। ঠিক আছে,
এখন যদি এরকম হয় যে আপনি আপনার ওয়েবসাইটের ভিতরে এমন কোনো একটা ইভেন্ট আছে বা কিছু আপনি ট্র্যাক করতে চাচ্ছেন, কিন্তু আপনি সেখানে ক্লিক করলে আপনি দেখতেছেন আপনাকে তো বাইরে নিয়েই যাচ্ছে, প্লাস আপনার ল্যান্ডিং পেজও চেঞ্জ হয়ে যাচ্ছে, ওই ক্ষেত্রে সমস্যা। ওই ক্ষেত্রে গুগল ট্যাগ ম্যানেজার এগুলো ধরতে পারবে না। কারণ কি, গুগল ট্যাগ ম্যানেজার কোন ডাটাগুলো ধরতে পারতেছে, আপনি যেই ওয়েবসাইটের বা যেই ল্যান্ডিং পেজটা যে আপনার আছে, যে ডোমেইনটা, ওইটার হোস্টিংয়ের বা ব্যাক এন্ডে যে পেজগুলোতে আপনি বসাইছেন শুধুমাত্র সে সেগুলো ক্যাচ করতে পারতেছে। সে কিন্তু এগুলো ক্যাচ করার মতো ক্ষমতা কিন্তু তার নাই। ঠিক আছে, তো এটা একটা থার্ড পার্টি প্ল্যাটফর্ম। হ্যাঁ, এরকম আরো বহু। জাস্ট বুক নাওতে টিপ দিলে হচ্ছে দেখা যাবে, কিন্তু হচ্ছে হলো যে ওখানে যাওয়ার পর হচ্ছে হলো এটা হ্যাঁ, ইভেন্টটা কেটে যাবে। ইভেন্টটা এখানে আপনাকে তখন দেখাবে যে সামারির মধ্যে এখানে ট্যাগ ম্যানেজার সব ইভেন্ট দেখায় না, এখানে কেটে যাবে সেটা। ঠিক আছে, দেখাবে যে একটা আউটের ক্লিক পড়ছে, আউটবাউন্ডের একটা ক্লিক পড়ছে, ক্লিক পরে এখানে একটা এরকম একটা কাটা মার্ক আসবে। ঠিক আছে, এর মানে কি, এর বাইরের ইভেন্ট সে ট্র্যাক করতে পারতেছে না, এর আর বাইরের ইভেন্ট সে ধরতে পারতেছে না। এখন এখানে করণীয় কি, এখানে করণীয় হচ্ছে গিয়ে আপনাকে ক্লায়েন্টের থেকে চেয়ে আগেই থার্ড পার্টি যেই জায়গায় আপনার রিডাইরেক্ট হচ্ছে সেখানে আপনার অ্যাক্সেস নিতে হবে। ঠিক আছে, এখন এমন হইতে পারে যে এই যে থার্ড পার্টি জায়গাটা আছে এটা ক্লায়েন্টের দেওয়ার মতো ক্ষমতাই নেই। কিভাবে ক্ষমতা নাই কেন বলতেছি, সাপোজ ধরেন ক্লায়েন্ট ইটসি, হ্যাঁ আমি ইটসির উদাহরণ দিয়ে বলতেছি। ইটসির বিষয়ে আপনারা জানেন কিনা জানি না, এটা খুব বড় একটা ই কমার্স প্ল্যাটফর্ম, বাংলাদেশের দারাজের মতো। আশা করি এখন আপনাদের বুঝতে সুবিধা হবে। বাংলাদেশে যেরকম দারাজের একটা সেলার প্ল্যাটফর্ম আছে না, যে গিয়ে আমি নিজের প্রোডাক্ট ওখানে লিস্টিং করে সেল করে দিতে পারতেছি, এটা বাইরের ইন্টারন্যাশনাল ধরনের দারাজ। ঠিক আছে, এরকম যেসব ওয়েবসাইট আছে, এরকম ওয়েবসাইটের ক্ষেত্রে তখন ট্র্যাকিংটা কীভাবে হয়, তখন কিন্তু ট্র্যাকিংয়ের কোনো উপায় নেই। কারণ কি, কারণ এই ওয়েবসাইটটাই অন্য কারো। আমি যদি ক্লায়েন্টের কাছে বলি যে ক্লায়েন্ট কিন্তু সে কি, সে এখানে জাস্ট যাচ্ছে, সে কিছু টাকা দিয়ে সে নিজেকে একটা সেলার হিসেবে লিস্টিং করতেছে, করে সে নিজের প্রোডাক্ট সেল করতেছে। তার কাছে কিন্তু এই ওয়েবসাইটের ব্যাকএন্ডের অ্যাক্সেস নাই, তার কাছে কিন্তু অন্য কোনো প্রায়োরিটির কোনো জিনিস নাই। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা পারতেছিও না যে এখানে আমরা ট্র্যাকিংটা করব, রাইট? আমরা ট্র্যাকিং তো পরে, আমরা তো এখানে কোড বসানোরই আমাদের ক্ষমতা নেই, তাহলে আমরা ট্র্যাকিং করতে গিয়ে করবো। ঠিক আছে, এসব ক্ষেত্রে আমাদেরকে এগুলো ক্লায়েন্টদেরকে আগে থেকে বুঝে করে নিতে হবে। এখন দেখেন, সাপোজ এমন থার্ড পার্টি একটা প্ল্যাটফর্ম, হ্যাঁ সেখানে হচ্ছে গিয়ে ক্লায়েন্ট আপনার অ্যাক্সেস দিয়ে দিছে। ঠিক আছে, এমন থার্ড পার্টি প্ল্যাটফর্ম যেটার কাছে ক্লায়েন্টের ওই ক্ষমতা আছে যে ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিতে পারবে, এবং ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিছেও, ভালো করে ক্লায়েন্ট অ্যাক্সেস দিছে। ভিতরে ঢুকে দেখবেন ভাই যে ওইখানে জিটিএম কোড বসানোর মতো কোনো অপশনই দিচ্ছে না। ওই থার্ড পার্টি যারা আছে তারা দেখবেন যে ওরকম তারা অপশনই দিবে না যে না তুমি জিটিএম কোডটা বসাও। হ্যাঁ, এটা মোস্ট অফ দ্য থার্ড পার্টি ইয়াতেই আছে। ওই ক্ষেত্রে কী করতে হয়, একটা লিসেনার কোড সেটা গুগল ট্যাগ ম্যানেজারে আমাদেরকে কাস্টম HTML এর মাধ্যমে বসাইতে হয়। ঠিক আছে, যেটা হচ্ছে কি একটু টাফ এবং সেটা খুবই অ্যাডভান্স লেভেলের। আর এই যে কোডগুলো আছে এগুলো আসলে সহজে পাওয়া যায় না, এগুলো কিনতে হয়। আমাদের হাতে কোড আছে, হ্যাঁ অনেকগুলো কোড আছে যেগুলো হচ্ছে গিয়ে মানে নর্মাল বা ওপেন সোর্সে পাওয়া যায়। ঠিক আছে, কেনার মতো বা কিনে করে নেওয়ার মতো ওরকম কোড আমাদের হাতে এখনও নাই বা আমাদের দরকারও হয়নি, কারণ আমরা ওপেন সোর্স থেকে অনেক কোড পাওয়া যায়। ঠিক আছে, তো ওইসব ক্ষেত্রে আমাদেরকে মনে করেন যে আগে দেখতে হবে থার্ড পার্টির অ্যাক্সেসটা যদি ক্লায়েন্টের দেওয়ার ক্ষমতা থাকে আগে সেটা নিতে হবে, নিয়ে দেখতে হবে। হ্যাঁ, দেখে যে ওইখানে কোড বসানোর অপশন আছে কি না। ঠিক আছে, তাহলে ওই কোডটা ওইখানে বসায় দেন। আবার তো কোডটা বসানো মানে কি, আমার ট্যাগ ম্যানেজারে আবার ইভেন্টগুলো আসতেছে, তখন তো আমি আবার নর্মাল প্রসেসে ট্র্যাক করতে পারতেছি, রাইট? আচ্ছা, এখন ধরেন বাই এনি চান্স আপনারা ক্লায়েন্ট দিতে পারতেছে না বা হচ্ছে গিয়ে ক্লায়েন্টের ওইখান থেকে আসতেছে না, ট্যাগ ম্যানেজারটা ইমপ্লিমেন্ট করার মতো কোডটা বসানোর কোনো অপশন নাই ওই থার্ড পার্টি, সেই ক্ষেত্রে কী করবেন? সেই ক্ষেত্রে কী করবেন ভাই, সেই ক্ষেত্রে জাস্ট আপনি যখন ক্লিকটা করতেছেন না, আপনার কিন্তু ক্লিকটা কিন্তু গুগল ট্যাগ ম্যানেজারে পাচ্ছে, ক্লিকটা পাওয়ার পরে কি ইভেন্টটা হচ্ছে সেটা পাচ্ছে না। সে কিন্তু তখন গিয়ে সামারিতে আপনাকে ক্রস দিয়ে রাখতেছে, রাইট? কিন্তু যে ক্লিকটা পাচ্ছে আপনি কিন্তু চাইলে শুধুমাত্র এই ক্লিকটা ধরেই ট্র্যাক করে দিতে পারেন। ওই ক্ষেত্রে আপনার লিমিটেশনটা কি, ওই ক্ষেত্রে আপনি ট্র্যাক করে দিচ্ছেন ক্লিক ধরে, মানে একজন অডিয়েন্স ক্লিক করছে, এখন সেই যে ক্লিকটা যে করছে এই ক্লিকটা পর্যন্তই কিন্তু এই আমি যে ক্লিকটা করলাম এখানে কিন্তু কনভার্সন কাউন্ট হয়ে গেছে। এই ক্লিকটার পরে সে কি আসার পরে এখানে জাস্ট এটা চেহারা দেখেই সে বের হয়ে গেছে, নাকি সে এটা ফুল ফিল আপ করছে, সে শিডিউলিং করছে, ডাজেন্ট ম্যাটার, আমি কিন্তু অতদূর ট্র্যাক করতে পারিনি। ঠিক আছে, আমি শুধু ক্লিকটা ট্র্যাক করছি, তো এরপরের ইভেন্টগুলো কিন্তু আমার আর আসতেছে না। আর ফর্ম ফিল আপের পর হচ্ছে এটা তো আমরা ইন্ডিভিজুয়ালি এমনি বুঝবো যে হ্যাঁ, সেটা যদি কোনো থার্ড পার্টি কিছু না হয়,
তাহলে তো নর্মালি আপনার যদি বিল্ডিং আপনার ওয়েবসাইটে ইয়ে হয় তাহলে ওয়েবসাইটের মধ্যেই আসবে। এটা তো এখন ওয়েবসাইটের বাইরে। হ্যাঁ, এটা ওয়েবসাইটের বাইরে। ধরেন এটা তো থার্ড পার্টি, হুম ধরেন এটা ফিল আপ হয়ে গেছে, আমার কাছে তো লিডটা চলে আসবে, হুম। লিডটা চলে আসবে না, সো ওটা তো আমরা আলাদাভাবে পর ট্র্যাক করতে পারবো না। হ্যাঁ, মানে যে লিড ফর্মটা আমার কাছে আছে ক্লিকটা ওটা পর্যন্ত তো আমার লিড আছে। হ্যাঁ, ক্লিকটা পর্যন্ত লিড আছে। তারপরে তো আমি ক্লিক করলাম ওয়েবসাইটের বাইরে চলে আসলো, সেটা তো আর হ্যাঁ। আমার কাছে নাই। না, সেটা আমার কাছে নাই। তো ওই ক্লিকটা ধরে তো আমি আবার ট্র্যাকিং করতে পারবো। ওইটা তো বললাম, ওই ক্লিকটা ধরেই আপনি করবেন। এই ক্ষেত্রে ধরেন যে আপনার কোনো অপশনই নেই, যে আপনি মানে পারতেছেন না যে ওইখানে ট্যাগ ম্যানেজারের কোড বসাইতে দিতেছে না, বা হচ্ছে গিয়ে ক্লায়েন্টই আপনার অ্যাক্সেস দিতে পারতেছেন, ওই ক্ষেত্রে আপনি জাস্ট ক্লিকটা ধরেই করে দিবেন, কিচ্ছু করার নেই আর। আচ্ছা, ঠিক আছে। স্যার আমারটা বললেন না স্যার। কোনটা জানি আরেকবার বলেন। আমার ফর্ম ফিল আপ শেষ, শেষ? হ্যাঁ, দেন আমার কাছে যে লিডটা আসছে, হ্যাঁ, আসবে। হ্যাঁ, ওইটারটা কি করা যায়? জি ট্যাগ দিয়ে করতে হবে না? আমার তো অলরেডি লিড চলে আসছে, ওটা কি ইন্ডিভিজুয়াল অন্য কোনো ওয়ে দিয়ে হচ্ছে আমার মার্কেটিং? আচ্ছা, এখানে আপনি মানে জিনিসটা কিভাবে বুঝাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে মেইন কথা, যে আমাদের যে লিডগুলো আসে, হ্যাঁ, প্রত্যেকটাই তো কিন্তু ক্লায়েন্ট না, যারা হুম। হচ্ছে আমরা এই বিজনেস করি, হ্যাঁ, ধরেন ক্লায়েন্ট না, এগুলোর ক্লায়েন্ট বানানোর জন্য তার কাছে তার কি কি আছে? আমার ফোন নাম্বারটা, ইমেল আছে, হুম। তো তখন কি আমার ইমেল মার্কেটিং এ যেতে হবে, না ওই যে উনি যে ক্লিক ইমেল মার্কেটিং এ যেতেও পারেন, বা আবার হচ্ছে গিয়ে কোল্ড কলিং এর মাধ্যমে তাকে কনভার্ট করতে পারেন, মানে ফোন দিয়ে। offline বলে। হ্যাঁ, ডিরেক্ট ফোন দিয়ে, এটাই। আর এমনি হচ্ছে হলো যে জি ট্যাগ দিয়ে যে আমরা ক্লিক পর্যন্ত গেছি ওটা দিয়েও করতে পারি নাকি? কিন্তু ওটা দিয়ে তো অথেন্টিক কাস্টমার ওইখান থেকে করার কিছু নাই, ওইটা জাস্ট আপনি দেখতেছেন ডাটাগুলো, ওইখান থেকে তো আপনি কিছু করতে পারবেন না। কারণ এই যে ইভেন্টটা ঘটতেছে, আমরা যেটা করতেছি, আমরা কিন্তু ভিতরের ডাটাটা, এটা কিন্তু আমরা কখনো মানে বলতে গেলে আমরা দেখতেছি না, ডিরেক্ট আমরা ডাটাটা ইয়ে করতে পারতেছি না, ঠিক আছে? কারণ গুগলের কাছেই থাকে। হ্যাঁ, এগুলো সব কিছু গুগলের কাছে আছে, আমরা এগুলোকে কাজে লাগাইতে পারতেছি ডিরেক্ট, ঠিক আছে? আমরা এই ডাটাগুলোকে জাস্ট ইউজ করে আমরা কাজে লাগাইতে পারতেছি। আর ওই ক্ষেত্রে আপনি যেটা বলতেছেন, ওইটার যে ডাটাগুলো আপনার আসতেছে, আমরা অ্যাড অ্যাকাউন্টে শুধুমাত্র ওই যে কনভার্সনটা হইতেছে, হোক সেটা ফুল ফিল আপের, হোক সেটা জাস্ট ক্লিকের, আমরা যে ওইটা হচ্ছে ওইটা দেখতে পারতেছি। ওইখানে কিন্তু আমরা গিয়ে মানে কি ফোন নাম্বার দিছে বা কি দিছে, এটা কিন্তু আমরা ওভারভিউ থেকে, গুগল অ্যাড অ্যাকাউন্টের ওভারভিউ থেকে দেখতে পারবো না। সেটা কিন্তু আপনার সিআরএমে যেভাবে সেট করা আছে, আপনার হোস্টিংয়ের ওইখান থেকে যেভাবে আপনার সিএমএসে সেট করা আছে, সেটা হয় আপনার মেইলে চলে যাবে, না হলে হচ্ছে গিয়ে আপনার কোনো থার্ড পার্টি সিআরএমে আপনি যেটাতে ম্যানেজ করতেছেন সেখানে আপনার ওই লিডগুলো চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা কি সরে বলছিলাম, মনে আছে? তাহলে আমি ভিডিওটা আজকের মতো অফ করতেছি। কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? স্যার যা ছিল করছি, আমার মাথা কাজ করতেছে না। আমি তাহলে ভিডিওটা আজকের মতো অফ করতেছি। একটু রিক্যাপ যদি করতে হ্যাঁ, রিক্যাপ? রিক্যাপ বলতে কি মানে মূল জয় বাবা, জয় বাবা। আচ্ছা, তো একটা শর্টকাট রিক্যাপ, আজকের ক্লাসে আমরা কি দেখলাম বা কি শিখলাম, এটা রেকর্ডিং এর আগে কি দেখলাম, কতটুকু শিখলাম বা কি, এটা সম্পূর্ণ আপনাদের উপরে, কিন্তু রেকর্ডিং এর আগে রেকর্ডিংয়েই আছে। গুগল অ্যানালাইটিক্সের এটা আমার 24 ঘন্টার জন্য অ্যাড করে দিয়েছে আমাকে। আলহামদুলিল্লাহ, তালি হবে। তালি ঠিক আছে। আজকের দিনে একটা শর্ট রিক্যাপ, আমরা আজকের ক্লাসে কিভাবে একটা শপিফাই ওয়েবসাইটের ডাটা লেয়ার এনেবল করতে হয় সেই জিনিসগুলো দেখলাম, ঠিক আছে? বা কিভাবে স্ক্রিপ্টগুলো বসাইতে হয় কাস্টমভাবে সেগুলো দেখলাম, এবং এটা ইন ফিউচারের কিছু আপডেটসও পাইছি। দেন হচ্ছে গিয়ে আমরা কিভাবে একটা ট্যাগ ম্যানেজারের কাজ কি, বা ট্যাগ ম্যানেজারের ভিতরে যেসব আমাদের ট্যাগ ভেরিয়েবল এগুলো আছে সেগুলো সম্পর্কে জানলাম। দেন হচ্ছে কি এখানে আমরা কিভাবে এই ভেরিয়েবলগুলো বিল্ট ইনগুলো আমরা ক্রিয়েট করতে পারবো, এনেবল করে দিতে পারবো, সেগুলো দেখলাম। কিভাবে একটা ট্রিগার আমরা বানাইতে পারি, কিভাবে আমরা ট্যাগগুলো ডিফাইন করে দিতে পারি যে কোন জায়গার জন্য যাবে, সেগুলো আমরা দেখলাম। ট্যাগ, ট্রিগার বা ভেরিয়েবল এগুলো কী, এগুলোর কাজ কী, সেগুলো আমরা জানলাম। দেন আমরা টোটালি কিভাবে একটা গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে কনভার্সন অ্যাকশন ক্রিয়েট করতে হয় সেগুলো দেখলাম। কিভাবে আমরা এই ডাটাগুলোকে অ্যানালিটিক্স বা অন্যান্য জায়গাতে পাঠাইতে পারি সেগুলো আমরা দেখলাম, রাইট? এরপরে আমরা দেখলাম হচ্ছে গিয়ে লাস্টলি জানলাম সেটা হচ্ছে গিয়ে আমাদের, সরি মাইক্রোফোনটা দূরে ছিল বাট রেকর্ডিং অন ছিল। লাস্টলি যেটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে গিয়ে আমাদের থার্ড পার্টি যে বিষয়গুলো, সেই যেগুলো আমাদেরকে কীভাবে মাথায় রাখতে হবে সেটা। ওকে, ও আচ্ছা, বাই দ্য ওয়ে, যেহেতু ভিডিওটা স্টিল অন আছে, আমি আপনাদেরকে শপিফাইয়ের ক্ষেত্রে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এটা দেখায় দিই। হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে কুপন কোড কীভাবে বানাবেন। কারণ আপনারা যখন ভাই এটা কিন্তু আপনার কেউ জিজ্ঞাসা করলেন, আপনারা মানে কী বলবো, কিছু জিজ্ঞাসা করেন না। আমি সজীব ভাইয়ের জিজ্ঞাসা করে কোশ্চেন করে মাইরা ফেলতাম ভাই। এত কিছু কইছেন, কোনটা দেখে কোনটা জিজ্ঞাসা আমরা তো সব মাথা জিজ্ঞাসা করবো। এই যে দেখেন ব্যাক এন্ডে প্রশ্ন করার যে নিশ ওটা আমাদের বাচ্চাটা মাথার উপর দিয়ে।
এটা আসবে, এটা আপনারা জয়েন করার ফার্স্ট দিন থেকে আসবে। তখন ভাই আপনাদেরকে ধৈর্য ধরে আমাদের সবকিছু সহ্য করতে হবে। না না, তখন আসলে বুঝবেন। আচ্ছা এই যে দেখেন আমি ডিসকাউন্ট কুপনটা, কারণ সাপোজ ধরেন আপনি এখন শপিফাইয়ের জন্য আপনি ট্র্যাক করতেছেন, হ্যাঁ, তখন ভাই আপনি তো নিজের টাকা খরচ করে তো আপনি পারচেস করবেন না, জিনিসটা ট্র্যাক করে। আমি কি বলতেছি, আপনারা এই জিনিসটা মানে ট্র্যাকিংটা যে আমরা করবো একটা ওয়েট 24টা সেশন কেমনে আমার ওয়েবসাইটে খুললাম শপিফাই মাত্র কত কালকে লাস্ট ক্লাসে 24টা সেশন করতে গইলো। আচ্ছা যাই হোক, whatever। তো আমাদের হচ্ছে গিয়ে ধরেন পারচেস করতে গেলে কিন্তু আমরা নিজেদের কার্ড দিয়ে কিন্তু আমরা পারচেস করব না, ঠিক আছে। আমরা এই ক্ষেত্রে কী করবো, কুপন কোড বানাবো, কারণ আমরা তো বললামই যে আমরা ইভেন্টটাকে ট্র্যাক করতে গেলে আমাদেরকে আগে ইভেন্টটা ঘটাইতে হবে। আমরা ইভেন্টটা আগে ঘটাবো, ঘটানোর পরে ওই ইভেন্টের ব্যাক এন্ডে যা ডাটা আসতেছে ওই ডাটাগুলোর মাধ্যমে কিন্তু আমরা ট্র্যাক করব, ঠিক আছে। তো এই ইভেন্টটা ঘটানোর জন্য আমাদেরকে তো আগে পারচেস করতে হবে, এবং পারচেস মানে কি, অবশ্যই টাকা লাগবে, কারণ টাকাটা নিজের পকেট থেকে তো আমরা দিব না। এই জন্য আমরা কী করবো, আমরা ওই প্রোডাক্টটাকে ফ্রি করে নিব, ঠিক আছে। ফ্রি করবো কীভাবে, কুপন কোডের মাধ্যমে। এটা এক একটার জন্য এক এক রকম। তো আমি জাস্ট শপিফাইয়ের জন্য দেখাই দিই। শপিফাইতে এখানে আমরা ডিসকাউন্ট সেকশনে আসবো। আর বাই দ্য ওয়ে আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে ক্লায়েন্টের থেকে অলওয়েজ ট্রাই করবেন ফুল অ্যাডমিন অ্যাক্সেস নেওয়ার জন্য, ঠিক আছে। এখান থেকে আপনারা ক্রিয়েট ডিসকাউন্টে দিলেই যে শিপিং ডিসকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, একটা প্রোডাক্ট কিনলে ওইটার সাথে আরেকটা প্রোডাক্ট ফ্রি, এমন ডিসকাউন্ট করতে পারবেন, সাম অ্যামাউন্টের আপনারা ডিসকাউন্ট করতে পারবেন, বা ফুল প্রোডাক্টের ডিসকাউন্ট করতে পারবেন। তো আমাদের দরকার ফুল অর্ডারের ডিসকাউন্ট। ধরেন আমরা অর্ডার ডিসকাউন্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিসকাউন্ট কোডের নাম দিয়ে দিলাম টেস্ট, ঠিক আছে। এখান থেকে আমরা আমাদের ডিসকাউন্টের যে ভ্যালুটা এটা কত পার্সেন্ট হবে, আমরা পার্সেন্টেজে বা ফিক্সড অ্যামাউন্টে দিতে পারি, আমরা পার্সেন্টেজে রাখলাম। এখান থেকে আমরা ধরে দেবো কি 100% ফ্রি, ঠিক আছে। এখানে যা ডিফল্টে যেমন থাকবে তাই রাখবেন, নো মিনিমাম রিকোয়ারমেন্ট, কোনো মিনিমাম নাই, যা আছে এমনি। এখান থেকে জাস্ট সেভ দিয়ে দিবেন। ডিসকাউন্ট ভিডিও 100%। ডিসকাউন্টের কোড দিলাম একটা, আর কোডের আমার ভ্যালুটা কত হবে, এই কোডটা ইউজ করলে একটা অডিয়েন্স যখন এই কোডটা ইউজ করবে সে কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবে, আমি দিয়ে দিচ্ছি 100% ডিসকাউন্ট পাবে এই কোডটা যখন অডিয়েন্স ইউজ করবে। হ্যাঁ, তো এটার আমি সেভ দিয়ে এরপরে যখন হচ্ছে গিয়ে আমি ইয়াতে পারচেস করতে যাব, লাস্ট স্টেপে চেক আউটের ওইখানে আমার হচ্ছে গিয়ে একটা কোড দেওয়ার অপশন থাকে, হ্যাঁ, কুপন কোড, সেখানে এই কুপন কোডটা দিয়ে দিবেন, দ্যাটস ইট, আপনার এটা ফ্রি হয়ে যাবে, পারচেস করে নেবেন। ডিসকাউন্ট কোডটাই তখন কুপন কোড। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে রেকর্ডিংটা আমি অফ করতেছি।